صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال الله سبحانه: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. وقال رسول الله صلى الله عليه وسلم فيما رواه مسلم في صحيحه عن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. وفي رواية رواه البخاري ومسلم، وفي رواية لمسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله, আল্লাহ রাব্বুল আলামিনের হামদ ও তারিফের পরে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালামের পর আপনাদেরকে ইসলামী সেন্টারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, সেজন্য তার দরজায় জানান দোয়া ও তৌফিক। বন্ধুগণ, আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো এই, আল্লাহ তাআলা আমরা কিন্তু বাংলাদেশের মানুষ বেশিরভাগই আমাদের খ্যাত সমাজ সম্পর্কে একটা ভালো অভিজ্ঞতা আছে। এই কোনই আবাদ করি আমরা, সেই আবাদের সঙ্গে কিন্তু কিছু আগাছা আসে না। একটা আগাছা কোনো পর্দাছা, বুঝেন দিতে জিনিস। আজকে ইসলামের যে সমস্ত আগাছা এবং পর্দাছা, এইগুলি কি এবং কিভাবে আমরা জানি, কারণ আগে না জানলে কিন্তু আপনি সঠিক পথ পাবেন। তাহলে আমরা প্রথমে আলোচনাটা করেছি যে জেনে শুনে আমরা ভালো করে আমাদের আগে মিলিয়ে আবাদ হতো। আমনটা খাওয়াতে কি হয়, আউশ ধানের চাষ হচ্ছে। আউশ ধানে কিন্তু ঘাস চাষ বেশি হয়। একদিন খেতে গিয়ে দেখলাম যে আগাছার সঙ্গে ধানে উঠাইছে এক আল্লাহর বান্দা, করে জানা গেল তার চোখে কম দেখে। যদি আমি ভালো করে না জানি তাহলে অনেক যেটা আবাদ করতেছি, করা প্রয়োজন, সেটাও হয়তো কেটে ফেলবো অনেক কষ্ট করে করার পরে। অনেক সময় না জানার কারণে, না বোঝার কারণে এক প্রকার একটা ঘাস হতো ধান, ওই ধানের জমিতে ও ধান পাকা পর্যন্ত বিশেষ করা যেত না। ওই ধানের মতোই কি জন্য নাম বলতে আমার খেয়াল নেই। আর একটা হয় কি পরগাছা, ধান বনেছি একটা, আরো অন্য নতুন ধান এসে ওর মধ্যে মিশ্র হয়ে যায়, এমন হয় কিন্তু। আপনাদেরকে জাস্ট আমি কিছু ফর্মুলা আপনাদেরকে আলোচনা করবো আর যে ফর্মুলার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ইসলামের এই পরগাছা এবং অগাছা এবং ইসলামের মধ্যে যে সমস্ত জিনিস আপনার এই ইসলামের নামে আমাদের মধ্যে চালু হয়ে গেছে, এই জিনিসগুলো আমাদেরকে কিভাবে আপনি বুঝতে পারবেন যে এটা অরিজিনাল ইসলাম, আর এর সঙ্গে কিছু যোগ হয়ে গেছে এটা ইসলামের বাইরে। বন্ধুগণ, এর আগে আপনাদেরকে কয়েকটা কথা, আপনাদেরকে মৌলিক কতগুলি কথা আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই।
দিন পরিপূর্ণ না অপূর্ণ? দিন পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দিন পরিপূর্ণ। সবাই আপনারা একমত আল্লাহ করেন। তাহলে এই দিনের মধ্যে কোনো সংযোজনের যেরকম অবকাশ নেই, বিয়োজন মানে কমে দেওয়ার কোনো অবকাশ নেই। যদি বলি যে দিন অপূর্ণ, তাহলে রাসূলের উপরে বিরাট একটা তোলমার দেওয়া হবে, তিনি দিন প্রচার করে যান, ঠিক কিনা? কিন্তু আমরা জানি বিদায় ভাবে আল্লাহ রাসূল বলেছিলেন, হালবাল্লাহ, তোমাদেরকে কি আমার দায়িত্ব রেসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছি 63 বছরে? তাহলে একদম কি বলেছিলেন, কালু দারা ইয়া রাসূলুল্লাহ, সমস্যার সাথে বলেছিলেন, হ্যাঁ আপনি পৌঁছেছেন। তিনি আসমানের দিকে অঙ্গুল ইশারা করে বলছে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ সাক্ষী থাকো, আমি আমার দায়িত্ব পালন করছি না। তুমি তো জানো, কিন্তু যাদের কাছে দায়িত্ব পালন করার জন্য আমাকে পাঠিয়েছ, তারা এক বাক্যে আজকে স্বীকার করেছে আমি দায়িত্ব পালন করি। প্রকাশ্যে অপ্রকাশ্যে, ঘরে বাইরে, এমন দিনে রাত্রে, রাত করে সহজে আল্লাহ রাসূল 63 বছর কাজেই ছিল মানুষকে প্রতিটি বাড়ি পৌঁছে দেওয়া, ঠিক? এবং আল্লাহ বলছেন সূরা আযাবে, তুই যদি না পৌঁছে থাকো ক্ষমা লাভ করিস না, তাহলে নবীর নাম থেকে তাহলে না পৌঁছাবে। এবং রাসূলের উপর ঈমানের একটা অঙ্গ এই যে তাদের কাছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী বানিয়েছিল হেদায়েত, তারা যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এই বিশ্বাসটি যদি কেউ না রাখে, তাহলে রাসূলের উপরে ঈমানের একটা অঙ্গ পাঠ, ঈমানে তার কি হবে? নাফস বা কমতি। দ্বিতীয় প্রশ্ন আপনাদের কাছে আমি করতে চাই, ইসলামে একটা কথা হচ্ছে কি ইত্তেবা, আর একটা হলো কি ইত্তেদা। ইত্তেবা মানে অনুসরণ করা। কার অনুসরণ করবো আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিন্তু আপনাদেরকে যেহেতু মৌলিক জিনিস জানাবো, আপনারা যদি ভালো করে করার চেষ্টা করবেন, একেবারে সুর দিয়ে গন্ডার হওয়া যাচ্ছে করবো না। আপনাদেরকে আমি চাবিটা দিতে চাই, কম্পিউটার দিতে চাই, যার মাধ্যমে আপনি আমার সাধ্য অনুযায়ী এবং আপনার বুঝার উপর এবং জানার উপর নির্ভর করবে, যাতে আপনি ধরে মানে আপনার কাছে একটা কোষ্ঠীপত্র দিতে চাই আমি। এই কোষ্ঠীপত্রে ঘুষলেই বুঝবেন যে সত্যি না বাইরে কোনো গলদ রয়েছে। ঠিক আছে, আপনারা এখন আমার সঙ্গে আল্লাহ করে কোষ্ঠীপত্র নিয়ে একটা আজকে পাই যাবেন আল্লাহ করে, আমি এটা দাবি আপনার কাছে, এবং আল্লাহ যেন আমার তৌফিক আপনাকে বুঝাতে পারি। ইসলামের কথা হলো ইত্তেবা করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পেলেন, তখন তিনি বললেন, আনা মুক্তাদা ওয়ালাইসা বিমুক্তাদা, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা অনুসরণকারী মাত্র একজন, নতুন করে কিছু আবিষ্কার করার আমি লোক না। এই জন্য ইসলাম আমাদের ইত্তেবা করার জন্য বলেছে, আপনি আল্লাহ আল্লাহ রাসূলের ইতাআত করুন। ওলামাদেরও কথা ইত্তেবা করো, কিন্তু ঝগড়া ফসাদ যদি লেগে যায়, যদি বলে অমুক হুজুর বলছে এইটা, অমুক হুজুর করে এইটা, দুই হুজুরের কাছে যাবেন না, এবং দুই হুজুরের সাথে সে কাছে আসবেন, তার চোখে কোনো আমরাই নিলাম কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, আল্লাহর কোরআন এবং আমার হাদিস। সুন্নাত কাকে বলে? রাসূলের সাহাবী, সেটা বাচনিক হতে পারে, কর্মের মাধ্যমে হতে পারে, স্বীকৃতি দান হতে পারে। এই দুইটা জিনিসকে তোমার মজবুত করে ধরলে পথ প্রশস্ত হবে। এটাও একটা মৌলিক কথা শিখে নেন। ঝগড়া বা কম বেশ যখনই শুনবেন তখন হাদিসে। আপনার দেশে আপনাকে জুমার নামাজে লাল বাতি জ্বালিয়ে রেখেছে, আপনি মুসলিম শরীফ আদেশ করেছেন, কুস্তি পাথর পেয়ে গেলেন কে? রাসূল যা করেছে তাই করো। এই দুটাইকেই মানো। উলিল আমরে মিনের বাদ হয়ে গেছে। হুজুর বলে লাল বাতি জ্বালাইতে, আমার রাসূল বলে নামাজ পড়ো, কোনটা মানবেন? আল্লাহ রাসূলের কথা। কুস্তি পাথর কিনা এটা পরবর্তী আপনাদের চিকিৎসা সাজেশন দেবে কি করলে আপনারা এই কুস্তি পাথর অর্জন করতে পারবেন। আজকে তো ফর্মুলা আপনাকে জানাবো। তাহলে আল্লাহ বলছেন, খুদু মা আতাকুমুর রাসূল ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করতে বলেছে গ্রহণ করো, যা ছাড়তে বলেছে তা পরিহার করো। বলে নাই আলেমরাও যা করতে বলে তাই করো, আর তারা যা ছাড়তে বলে তাই ছাড়ো। মুকসিদুল মুমিন একটা বই আছে আমাদের দেশে, বহুল পরিচিত।
ওকে যদি কষ্টি পাত্রে ফেলা যায় হাদিসের ছানবেন, আমার মনে হয় কত পার্সেন্টের কিছু আর কত পার্সেন্ট বিগড়ে যাবে এটা বলা যায়। আমি বলছি না পড়া বন্ধ করা, আমি বলছি আমাদের দায়িত্ব একটা বই আগে আপনাদের হাজির করা, তারপরে বলবো যে এটা বাদ আছে ভালো আছে কিছু। সেই জন্য বন্ধুগণ, তাহলে আপনারা এটাই জানেন যে যদি আমার জীবের ব্যাপারে কেউ বলে যে কেউ বলতে শুনলেন যে এটা বেদাত, সৌদি আরবে অনেক কিছু বেদাত শুনছেন, ঠিক না? বেদাত শুনেই থাকবেন না, আপনার কষ্টি পাথরে এবার খুশি ঠিকই ঠিক না? আমাদের সবের মেয়েরা চলে গেল, শবে বরাতের মাস, মাশাআল্লাহ। আজকে এক ভাই ইন্ডিয়ান জিজ্ঞেস করছিল কবে শবে বরাত, উত্তর দিতে গিয়ে মাশাআল্লাহ 1.5 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে উত্তর দিচ্ছে। এক উত্তর দিলে আর প্রশ্নের পর প্রশ্ন। বন্ধুগণ, মনে রাখতে হবে যদি ইত্তেবা করতে হবে, ইত্তেবা করা চলবে না, নতুন করে আবিষ্কার করা চলবে না। এবং এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী বহু হাদিস আমাদেরকে বলে দিয়েছে, এবং বহু দল বহু কিছু আমাদের আসবে, সেটা দেখবো, কিন্তু আমরা সেদিকে দেখবো না, বরং আমি দেখবো আমার কোরআন এবং হাদিস কি বলে। এর বহু হাদিস আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না। আল্লাহ রাসূল বিভিন্নভাবে কোরআনের মধ্যে এসেছে। এখন আমি দুটা আয়াত আপনাদের পড়েছি এবং একটা হাদিস আপনাদের শোনাতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কি করলেন, একটা সোজা রেখা টানলেন, এরপরে ডানে কিছু দাগ দিলেন, বামে কিছু দিলেন, এবং বললেন এই সোজা করতে হলে আমার পথ এদের মধ্যেই থাকো, ডানে বামে কেউ না, ডানে বামে শয়তান বসে আছে তোমাদেরকে গ্রেফতার করে তার স্থান যেখানে সেখানে তোমাকে নিয়ে যাবে। তাহলে সরল পথ আপনাকে জানতে হবে কোন, সেটা হলো কোরআন এবং সহিহ হাদিস। সহিহ হাদিস সবসময় আমরা বলবো, দুই হাদিস নিয়ে কিন্তু সব বন্ধ করবো। যত বেদাত, একটা কথা মনে রাখেন, যত বেদাত, যত অপসংস্কৃতি, যত কিছু আগাছা, যত কিছু পরগাছা, সব কিছুর মূলে জাল হাদিস অথবা জয়ীফ হাদিস অথবা মুনকার হাদিস অথবা যে কোনো হাদিসের কোনো পাত্তাই নেই মানুষের। আমরা বলি হাদিসুন নিসাই, মানে মহিলাদের হাদিস, নিসা মানে মহিলা না, মহিলাদের হাদিস, বা হাদিসুল হুজুরদের হাদিস। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মৃত্যুর পরে তোমরা দেখবে অনেক মতভেদ, কেউ বলবে যে দাঁত, কেউ বলবে না বিরাট হাসানা, কেউ বলবে সাইয়া, কত ভাগ করবে, কিন্তু তোমরা এত ইখতিলাফ দেখার পরেও কিন্তু তোমরা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন মিন বা'দ, আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিন। এই খুলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, চার খেলাফতের আমলে যদি কোনো সুন্নাত, যেরকম 2 আযানের সুন্নাত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হয়েছে, যেহেতু সকল সাহাবীরা দেখে ইজমা করেছে। কিন্তু কোন একজন ব্যক্তি সাহাবীর হাদিস নেবেন, কোন একজন সাহাবীর কাজ যদি রাসূলের কাজের বিপরীত হয়ে যায়, বুঝার কারণে কোনটা মানবেন? কোন একজন সাহাবীর কথা যদি রাসূলের কথা তাহলে কোনটা মানবেন? এই জন্য ইমামরা সকলেই শেয়ার করে গেছেন, আবহানিকা বিশেষ করে ইমামে আযম যদি আমার কথার সঙ্গে কোরআন এবং হাদিসের মুখালিফ হয়, ফজরিবু কওলি আলাল হাদ, দেওয়ালের মধ্যে আমার কথাটি ছুড়ে মারো, কি আমানত রক্ষা করবে। এবং তারা বুঝতেন যে ভুল হতে পারে, কারণ রাসূল এবং নবীরা ছাড়া কেউ ভুলে উঠে না, ঠিক কিনা? কোন ইমামের যদি কথা হাদিস করে উল্টা হয়ে যায়, ইমামের এতে ফায়দা দিয়েছে। কি ফায়দা? তিনি আল্লাহর বান্দা, রাসূল ছিলেন না। একজন মানুষ ভুল জীবনে না হয়েছে সেটা আমরা রাসূল মনে করি, এমন করতে করতে এমন তো হয়ে গেছে, চাই যে না তার দ্বারা সেটা ভুল হতে পারে। বন্ধুগণ, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেয়ার করে গেছেন যে কোরআন এবং হাদিস, এটা একটা মৌলিক কথা, জানলাম কিনা? এরপরে যেটা হলো সাহাবায়ে কেরামদের বহু কথা রয়েছে, মনে রাখবেন, যখন একটা আগাছা একটা ওই যা আজাদ করেছেন তার কাছে আসবে, তখন এটা দুর্বল হয়ে যাবে না, হয় কিনা? মনে করে একটা ঘাস চতুর্দিক দিয়ে একটা ধান লাগাচ্ছে, চতুর্দিক দিয়ে ঘাস, ওই ধানটা ভালো হবে? এমনকি নাও হতে পারে, ওইটাই তার উপরে প্রভাব বিস্তার করে সে দুর্বল হয়ে ওখানে ইন্দ্রিয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, একটা যখন বিদআত চালু হয় তখন একটা সুন্নাত সেখান থেকে উঠে যায়, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল যখন একটা সুন্নাত উঠে যায়
যখন একটা বেদাত চালু হয় তখন একটা সুন্নত সেগুলি চালাইলেন, গরম লাগলো আপনার রসুল, তখন সেখান থেকে একটা সুন্নত দিলে নিয়ে যায়। এই জন্যে এই ধরনের বহু কথা আপনাদের আমি সময় কুলাবে না, মনে রাখতে হবে যে এই পরগাছাগুলিকে এখন আমাদের কিভাবে আমরা নির্ণয় করব। তাহলে আমরা কষ্টিপাথর পেলাম প্রথম যে কোরআন এবং হাদিসের এই কষ্টিপাথরে কিছু করবো বাক্য ফেলব আছে নাই, তাহলে বুঝতে এটা পড়বে। আপনি জানতে পারেন অন্য কিছু জিজ্ঞেস করেন, বইপত্র পড়েন, হাদিস পড়েন, আমি পরে আপনার সাহায্য দিব আল্লাহ করেন ইনশাআল্লাহ। এই জন্যে ইমাম শাফি রহমাতুল্লাহ একটা কথা বলছেন যে সবাই যদি নতুন করে একটা চালু করে তাহলে দিনের রাত থাকবে কি, তাহলে অমুসলিমরাও বলবে তোমরা যেরকম নিজেরা চালু করেছো আমরাও চালু করে, আমাদের ধর্মের পার্থক্য থাকবে। তোমরা আমাদের ইসলাম থেকে হুজুরদের কথা নিয়ে আসো, আমরা আমাদের পাদ্রীদের জাদুদের কথা নিয়ে পার্থক্য করছি। এবং আশ্চর্য হবে যখন আমেরিকা যারা নতুন মুসলমান হচ্ছে, আমাদের ইসলামের কৃষ্টি কালচার দেখে তারা আশ্চর্য হচ্ছে, আরে কোরআন হাদিস একটা মানুষ করে আর একটা কি আশ্চর্য। বন্ধুগণ, এই পরগাছাগুলি কিভাবে চালু হলো, আমি অনেক কথায় বাদ দিয়ে দিলাম কারণ সংক্ষিপ্ত সময় কুলাবে না। পরগাছাগুলি চালু হওয়ার একটা বিরাট ইতিহাস সংক্ষিপ্ত আপনাদের বলি। প্রথম ইসলামের মধ্যে নতুন কথা উপভোগ করেছিল আল্লাহ রাসূলের 3 জন সাহাবী, তার বাড়িতে এসে জিজ্ঞেস করলেন কাকে মাহাসা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল কেমন ইবাদত করেন, কত রাকাত পড়েন, কি করেন। বললেন যে তিনি সারাটি নামাজ পড়েন, এই তেলাওয়াত করেন ইত্যাদি ইত্যাদি। 3 জন সাহাবী মনে করলেন যার জীবনের সমস্ত গুনাহ আপনি আল্লাহ রাব্বুল আগের পথে সবকিছু ক্ষমা করেছেন, তিনি দুনিয়াতে ইবাদত করেন, তাহলে আমাদের ইবাদত কিছুই নাই তা করবো না। একজন বললাম যে শাড়ি করবো না, সারাদিন খালি ইবাদত করবো। আরেকজন বললাম শুধু রোজায় থাকবো, সারাদিন রোজা থাকবো। আরেকজন বললো যে আমি ভালো মন্দ খাবো না ইত্যাদি। আল্লাহ রাসূল যখন বাড়িতে আসলেন, মা আয়েশা বললেন যে এই ঘটনা। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন তোমরা এমন কথা বলেছো? বলে হ্যাঁ। বলে শুনে রাখো, আমি রাসূল রাত্রির এক অংশ ঘুমায়, এক অংশ নামাজ পড়ি। আমার স্বামী বাচ্চার ছেলে পরিবার আছে, তাদের হক আদায় করি ইত্যাদি ইত্যাদি। কাজেই আমার রাগ সুন্নতেই পারা ইত্যাদি। আমার পথ থেকে যারা নতুন করে আরো বেশি করে কিছু করতে চায়, সে আমার কি হলো, আমার উম্মত থেকে বাইরে। এই প্রথম ইসলামের একটা কথা 3 জন সাহাবীর মধ্যে কিন্তু সেটা বন্ধ হয়ে গেল। এর পরবর্তীতে ইখতিলাফ হলো কোথায়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে বা আল্লাহ রাসূলের মৃত্যুকে কেন্দ্র করে, ইন্তেকালকে কেন্দ্র করে। আর উমর বলে না মরে না, উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে বলবে আমার নবী মারা গিয়েছে তাকে আমি চিৎকার করব। হযরত আবু বকর যখন আয়াত বললেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন আফা ইন্না তাওকুলুন কালাত ওয়া আকাবিকুম, জিন্দা নবী মরে যায়, ইন্তেকাল করে বা তাকে হত্যা করা হয়, তাহলে তোমরা আবার ফিরে যাবে পুকুরিতে। হযরত উমরের হাত থেকে পড়ে গেল তরবারি। বললেন না, সেটাও একটা নতুন কথা যে না, মানুষ কেমনি মরে যায়, রাসূল কেমনি মরে। দেখবো আজ পর্যন্ত এক দলের আকীদা হলো হায়াতুন নবী নাবী এখন ইন্তেকাল করেন না। আরো কত কিছু বাড়াতে মাশাআল্লাহ। তার পরবর্তীতে হযরত উসমানের যুগে হযরত উসমানকে হত্যা করা হলো, ঠিক না, শাহাদাত করা হলো। এটা একটা ইখতিলাফ দিন, নতুন দিন কি হত্যা অন্যায় বলেন না, নতুন একটা চালু হলো। আব্দুল্লাহ বিন সাবা মুসতাওদা ইহুদি, সে ইসলামের মুখোশ পরে, ইসলামের লিবাস পরে ইসলামকে ধ্বংস করেছিল। এমনকি হযরত আলী সম্পর্কে সে আকীদা পোষণ করেছিল যে হযরত আলী আল্লাহ। এই জন্য হযরত আলী ওই শ্রেণীর মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছিল, যাদের গ্রুপে এখনো শিয়া নামে জানা। এরপরে বানু উমাইয়াদের যুগে মাবাদুল জোহার একজন এও নতুন নতুন আকীদার মসলা কিছু কদর নিয়ে, বিশ্বাস নিয়ে কিছু মসলা তৈরি করে, এবং তার ছাত্র বিশেষ করে জাহান বিন সাফওয়ান সেও নতুন করে কিছু নতুন আবিষ্কার করলো। আল্লাহর যে সিফাতি নাম গফফার, রহমান, এগুলি কিছু অস্বীকার সে করল। বিশেষ করে বাদশা হারুনুর রশিদের যুগে নতুন বেদাত চালু হলো একটা মুতাযালিদের মাধ্যমে। ইতিহাস বলছি কিভাবে আসলো আপনারা খেয়াল করেন, নতুন করে কিন্তু একদিনই এটা হয়ে যায় না। বাদশা হারুনুর রশিদের যুগে মুতাযালিরা একটা নতুন আবিষ্কার করলো কি, কোরআন মাখলুক, সৃষ্টিজীব। আমরা যেরকম মাখলুক, আল্লাহ সৃষ্টি, কোরআনও মাখলুক।
সকল ইমামদেরকে বাধ্য করা হলো তখনকার মুহাদ্দিসিনদেরকে মুফাসসিরদেরকে। 4 জন আল্লাহর বান্দা অস্বীকার করল না, দলিল চাই। তার মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল। তাদেরকে এই ফয়সালা করার জন্য 4 জনকে যখন রাজ সিংহাসনে যখন নিয়ে আসা হলো রাজ দরবারে, রাস্তায় একজন বুড়ো ছিল, মারা গেল ভয়। আর 2 জন রাজ দরবারে এসে স্বীকার করল যে হ্যাঁ কোরআন মাখলুক। ইমাম আহমদ বিন হাম্বল বললেন না, হতে পারে, প্রমাণ করতে হবে, দলিল দিতে হবে। এই যখন তিনি জোরালো প্রতিবাদ জানালেন, দলিল যখন ছিলেন, আমাদের চোখে হুজুরদের কাছে দলিল চলে গেলেন, কিসের দলিল? আমি যা করতাম, তুমি কিসের দলিল বলি? এমন আছে না? ইমাম আহমদ বিন হাম্বলকে এতই প্রকার করা হলো, দোষারোপ করা হলো। ইতিহাস সাক্ষী বলা হয়, একটা যদি সবল সবচেয়ে উন্নত মানের একটা হাতিকে যদি প্রহার করা হতো, তাহলে সেই হাতি মানে মারা যেত। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঁচায় তাকে মারে। ওই রক্তাক্ত শরীর নিয়ে তিনি 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি যে রক্ত প্রবাহিত অবস্থায় নামাজ পড়ে আপনার লিখে আছে? আমরা তো একটু টাইমে বলে দিয়েছি, বলে যে সাহাবা ইকরামের যদি বদর উহুদের প্রান্তের যদি নামাজ যায় হয়ে থাকে রাসূলের সামনে, তাহলে আমি আহমদ বিন হাম্বলের নামাজ কেন হবে না আল্লাহর কাছে? আজকে অকাতরে যে সুন্নতকে বাস্তবায়ন করতে গিয়ে আকীদাকে বাস্তবায়ন করতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি ছিলেন, জেলে তাকে হত্যা করা হয়েছিল, বিষ প্রয়োগ করে। ইমাম মালিকের 2 মাস উঠিয়ে দেওয়া হয়েছিল, এই যে নয়না এটা কাজ করতো না। ইমাম মালিকের জীবনে হাত ছেড়ে নেওয়া করতে, হাত উঠাতে পারতেন না, এই যে কবজা নাই, শক্তি নাই। এই জন্য আর এক শ্রেণীর মানুষ মালিকি মাযহাবের কিছু মানুষ আছে যারা হাত ছেড়ে নেওয়াজ করে, আপনারা দেখেছেন। এক শ্রেণীর মানুষ হাত ছেড়ে নেওয়াজ করে, ওই যে ইমাম কিছু হাত ছেড়েছে, তার মধ্যে কেন ছাড়লো? এক ব্যক্তি, আপনাদের একটা গল্প শোনায়, ছোট্ট চুটি গল্প। এক ব্যক্তি বিড়াল বেঁধে খাচ্ছে, এক মুরব্বী ওখান থেকে যাচ্ছে, বলে আরেকটি বিড়াল বেঁধে খাচ্ছে কেন? বলে আমার বাবা যে বিড়াল বেঁধে খাইতো, বিড়ালের যখন তোর বাবারও অন্ধ ছিল জন্য বিড়াল বেঁধে রাখতো, নাহলে ওই পাতে আপনার প্লেট থেকে গোস্ত মাছ সব খেয়ে ফেলতো, জন্য বেঁধে রাখতো। আর তোমার কি কেউ আছে? সেইটা আমার দেখার প্রয়োজন নেই, আমার বাবাই বিড়াল বেঁধে ভাত খেত, তাই আমি বেঁধেই খাবো। বুঝেন না বন্ধুগণ? আমার বাবা করেছে, আমার হুজুরেরা করে, তাহলে আমি করবো। আপনি কি ওটা আমার চোখ দিয়ে দেখার প্রয়োজন নেই, বলে দেখো এই হাদিসে কি করে, বলে ওটা আমার দেখার দরকার নেই। এই হচ্ছে আমাদের অবস্থা। বিড়াল বেঁধে চোখ থাকার পরেও বিড়াল বেঁধে খাওয়া অবস্থা আমাদের আজকের মুসলমানদের। বুঝতে পেরেছেন? তাহলে চোখ থাকতে যদি চোখ দিয়ে না দেখি, আমাদের একটা রেডিও এবং টেলিভিশনের গান গাই না, চোখ থাকতে অন্ধকে একটা কথা বলে না, মানে ওই কি বলে ওটাকে, মূর্খতা দূর করার জন্য যে প্রোগ্রাম, তার মধ্যে এটা বলা হয়, চোখ থাকতে অন্ধ। বন্ধুগণ, এরপরে কি হলো? ইমাম আহমদ বিন হাম্বল ইন্তেকাল হলো না। আল্লাহর বান্দা তিনি থাকলেন 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 10 লক্ষ হাদিস হেফজ করে কোরআন মাহফুজ মেনে নিতে পারি। আজকে 10 টাকার জন্য কমরার সাহেবের কি হয় জানাজার নামাজ পাই। কাজে আপনারা যে বলেন একটা কথা, আলেমরাই তো করেন, এই কথাটা বলবেন না আজকে আলোচনা শুনে। আল্লাহর বান্দা একটু সব জুড়েই ওই যে 2 জন এসে স্বীকার করলো, ঠিক আছে, একজন রাস্তায় মারাই গেল ভয়ে, কিন্তু আল্লাহর বান্দা ইমাম আহমদ বিন হাম্বল না, বলে দিতে পারি তোমার যাত্রাঘাটে, কিন্তু আমি একটা সঠিক আকীদা থেকে অন্য কোনো আকীদা বিশ্বাস করতে পারি না। বন্ধুগণ, অনেক সময় আপনাদের পারিপার্শ্বিকতা বিষয় দিয়ে অনেক হয়, বলবেন যে দেশে থাক না, হাত জানবেন সেটাকে বা ধার করার জন্য, প্রচার করার জন্য চেষ্টা করবেন। এরপরে কি হলো? বিশেষ করে এরপরে এইভাবে এক পর্যায়ে একের পরে এক আগাছা ইসলামে প্রবেশ করতে শুরু করে। পরগাছা আগাছা আস্তে আস্তে ইসলামের সঠিক ইবাদতগুলি কি হয়ে গেল? কোনটাকে নতুন করে রং করা হলো, কোনটাকে বাদ দেওয়া হলো, নতুন করে আবিষ্কার করা হলো। পরগাছা বলতে এটা নতুন করে নিয়ে আসা, আর আগাছা বলতে আপনাদের বোঝাচ্ছে ওটাকেই আবার রংচং দেওয়া আছে। বন্ধুগণ, এবার আপনাদেরকে বলবো কি কি কারণে আগাছা পরগাছার আগমন ঘটলো, যারা তৈরি আছে কিনা? অবশ্যই একটা কারণ আছে, এমনি আছে নাই।
প্রথম কারণ আপনাদেরকে বলবো, যেটা আপনারা আমাদেরকে দলিল পেশ করেন, সেটা হলো কি, যদি এটা পরগাছায় এবং মানে ইসলামের ভাষায় যেটা বলা হয় বিদআত, কি বলা হয় এটাকে? বিদআত। বিদআত মানে নতুন আবিষ্কৃত জিনিস। আর ইসলামের পরিভাষায় বিদআত বলা হয় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যুগে ছিল না, খোলাফায়ে রাশিদিনের যুগে, এমন কিছু নতুন জিনিস আবিষ্কার করা। ইসলামের নামে সওয়াবের উদ্দেশ্যে প্লেনও কিন্তু নতুন আবিষ্কার। কিন্তু আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে দাহারাম এয়ারপোর্ট পর্যন্ত এসেছেন কতগুলি নেকির উদ্দেশ্য করে? এমন কোন আল্লাহর বান্দা আছেন নাকি যারা নেকি হলে এমন কি উদ্দেশ্য করে এসেছেন? না। কিন্তু শবে যখন করেন তখন উদ্দেশ্য করেন নেকি হবে, ঠিক না? এটাই পার্থক্য। অনেক সময় এই বিভাগ দেখা গেলেও তো নতুন আবিষ্কার হইলেও কিন্তু আপনার হবে না। মনে রাখবেন, দিনের নামে, ধর্মের নামে, সওয়াবের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, খোলাফায়ে রাশিদিনের যুগে ছিল না, এমন কিছু নতুন এবং কি কি আপনার 6টা কিন্তু জিনিস আছে। কুস্তি পাথরটারও কিন্তু পাওয়ার কিনতে হবে, নকল কুস্তি পাথরের কিন্তু মাপতে হবে না। এবং অরিজিনাল কুস্তি পাথরের জন্য 6টা জিনিস আপনাদের পরে আলোচনা করবেন ইনশাআল্লাহ। কিভাবে বিদআত চালু হলো? এক শ্রেণীর আলেম, পরিচিত আলেম, নামধারী আলেমদের কি এই ধরনের পরগাছা এবং অগাছাগুলিকে দেখার পরে, জানার পরেও ওই মিলান দিয়ে মিলাই না, বলে যে না এটা অসুবিধা নেই, এটা হাসা না, ওইটা বলে সাইয়া খারাপ, এটা বলে ভালো। আল্লাহ আল্লাহ কি বলছেন? নতুন নতুন আবিষ্কার করা জিনিস থেকে তোমরা বেঁচে থাকবে। নতুন আবিষ্কার ঈদের নামে, সেটা হচ্ছে কি বিদআত। প্রত্যেকটাই নতুন আবিষ্কার কি পথভ্রষ্ট। এখানে কি বললেন যে ভালো আর মন্দ পার্থক্য করে দিয়েছেন নাকি? আল্লাহ কি পার্থক্য করেন? আপনি কেন পার্থক্য করবেন? কোনো হাতটা বেদা ভাগ করার প্রত্যেকটাই নতুন আবিষ্কারের স্থান তার জাহান্নামে। আল্লাহ রাসূল বলতেন বুখারী মুসলিম হাদিস, মান আহাদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। এই ধর্মে নতুন করে কেউ তৈরি করলে, মান আহাদাথা, মান যে কেউ, আলিমই হোক আর জাহেলি হোক, আরবি হোক আর আগামী হোক, লিবাসধারী হোক আর অলিবাসধারী হোক, যে আরবি তো মানতাম মিন, এরা বলে মিন মান, যে কাউকে বলা যায় না। এই দেশের গান মুক্তিকেও মিন বলা যায় না, আর একবারে কেউ বিভিন্ন শ্রেণীর আমাদের বাঙালিকে আমাদের মিষ্টিন ধরে আমরাও মান, ঠিক না? যে কেউ আলেমরা জারি করলে নতুন করে ওটা বেড়া করলে ওটা হাতড়া হবে, হ্যাঁ, আর সাধারণ পাবলিক করলে ওটা ছাইয়া হবে, কোথায় করবে? প্রত্যেকেই জাহান্নামে। আল্লাহ রাসূল আরো বলছেন, মানা হাদাসা, যে নতুন করে তৈরি করলো তাহলে একটা যুক্তি খাটাবেন আপনারা, যেটা তৈরি করছে আলেমরা, আমরা তো করি না, তাহলে আমাদের জন্য দেবে আপনার মানা হাদাসা, যে নতুন করে তৈরি করেছে যে মেয়েটা বুঝবে আমাদের কি আছে। আল্লাহ রাসূল বলেন এই হাদিসে আপনার এই যুক্তি খণ্ডের জন্য অন্য এবারে অন্য হাদিসের নাম কি, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যে কেউ আমল করবে, এটা আপনি তৈরি করলেন বা আপনার আমল করলেন, লাইসা আমরুনা, তার কিছু কামার করার আছে নেই, সেটা প্রত্যাখ্যান, কোন উদ্দিনে বাঁধবে। জানি আল্লাহ বলছে এরকম যুক্তি আপনারা খাওয়া করবেন, কারণ তার কথা জানে এবং মানে পরিস্থিতিটা অনেক খেলা। এক শ্রেণীর বেদাত এই পরগাছা অগাছাগুলিকে হাসানা এবং সাইয়ার ভাগ করে করতে গিয়ে এক শ্রেণী যেরকম সাবেক করেছে, আর শ্রেণীর আলেম চুপ থেকেছে বলে ইংরেজি বরাবরি করে বেদাত করে। আপনারা এরকম বরাবরি করেন, ইংরেজি কত ক্ষেত্রে হবে ভাই? দিনের নামে নতুন আবিষ্কারের চোখে গড়তে না কি হতে পারে? হ্যাঁ, ধান লাগানো আমি পাকবে তখন ধান কীটনাশক না হয়ে আপনার ধানের জমিতে হয়ে গেছে অন্য কিছু, খাওয়া আসবে না কি পারে? কিয়ামতের দিন এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন ওই হামলা নাবিয়ুকুম বিলাক্কা ইলা আযালা আল্লাযীনা তাওয়াফাউ ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ বলছেন ওদের সম্পর্কে কি তোমাদেরকে বলে দিল না? রাসূলকে বলতে বলছেন যারা এই পৃথিবীতে অকাম কুকাম পরগাছা অগাছা সৃষ্টি করে বলে যে না এটাই আসল, ওরা মনে করে এটা ভালো, কিন্তু আল্লাহ বলছেন যে তারা কি পথভ্রষ্ট, তারা
জানি না আদৌ যে তারা কোথায় তাদের স্থান, কোথায় তারা গেছে। অনেক কাজ করেছে কিন্তু কাজ পাবে। মনে রাখবেন, শয়তানের কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে বিদাত। কেন বলতে পারেন? কেউ একটু চাইতে পারবেন? যে বিদাত করে কি মনে করে করে? নেকির উদ্দেশ্যে করে। নেকির উদ্দেশ্যে যে করবে সে কোনদিন তোবা করবে? আপনি যদি জানেন যে এটা ভালো কাজ, আপনার আকীদা, কোনদিন ওটা থেকে তোবা করেন। আপনি আমাকে যে থাপ্পড় মারার পর যদি মনে করেন এটাই ছিল এক প্রাপ্য, তাহলে কোনদিন আমার কাছে আসবেন না, আমাকে ক্ষমা করবেন? আর যদি আপনি অন্যায় করার পরে পুরো আপনার খানা দেবেন না, আপনি আমার কাছে না আসলেও বলবেন যে না কাজটা শিখি না, ঠিক কিনা? এই জন্য শয়তানের বান হলো কি, শয়তান কি বলে যায় যে বনি আদমকে আমি ধ্বংস করি, পাপের কাজ করে। ওরা আমার ধ্বংস নিয়ে আসে, আল্লাহর কাছে তওবা করে ইস্তাগফার করতে। যতই পাপ করে যখন আল্লাহর কাছে হাত উঠে আল্লাহ বলে দিলাম মাফ করেছে। বরং আল্লাহ প্রতিদিন আপনার নেমে এসে বলে কে আছে তোমাদের, হ্যাঁ হাদিসে আছে, সেই হাদিসে যে আল্লাহ সকালবেলা হাত দাঁড়িয়ে দেয়, হে রাত্রির পাপীরা আসো আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা করে। রাত্রিবেলা আবার হাত পাড়িয়ে দেয়, দিনের বেলা যারা পাপ করেছে, অন্যায় করেছে, আমার কাছে হাত উঠাও, আমি তোমাদের ক্ষমা করি। এবার শয়তান বড় ব্যস্ত করা যায়, নতুন কিছু একটা দোষ লাগবে, যার কারণে সে এই তওবা ইস্তিগফারের জন্য না ভাব হয়। কি এবার শয়তান বলছে নতুন করে একটা আবিষ্কার, সেটা হলো কি দিনের নামে কিছু কাজ করা। এরপরে বিদআতের নামে নতুন করে আবিষ্কার, নতুন কিছু সংযোজন করাই দিল। আর এইটা করে কিন্তু সে তওবা আর করে না, আমার হালাকাতেও আর আসে না। এইটা ওই জন্য শয়তানের কাছে সবচেয়ে শিরকের চাইতো জঘন্য, শিরকের চাইতো শয়তানের জন্য বড় হাতিয়ার যেটা আছে সেটা হলো কি বিদআত। বিদআত কোনদিন তওবা করে না, এবং যারা বিদআত করে তাদের সঙ্গে বসে দেখবেন আমি যেহেতু আলোচনা করছি চাইতো সপ্তম মিষ্টি শুধু আপনাকে বুঝে দেবে না, এটা দিনের এই জিনিস। এই ওয়াহাবিরা বুঝতো না, বুঝছেন? সারাপিরা বুঝতো না, অমুকরা বুঝলো না। কি এর মধ্যে কারণ কে তার পিছনে? শয়তান। এই জন্য বন্ধুগণ, যেটা এক নম্বর কারণ হলো এক শ্রেণীর আলেম সেটাকে হাসানা বলে চালাই দেওয়া এক কারণ। দুই নম্বর কারণ হলো মানে পর্দাটাকে মনে করে এটাই না, এটাই আবার। দ্বিতীয় কারণ হচ্ছে এক শ্রেণীর আলেম জানার পরও, এক শ্রেণীর আলেম আছে পারিপার্শ্বিকতা ভাবে, চাকরি বুঝে, রুজি বুঝে আজকাল আল্লাহ করে আমাদের বহু ইমামরা বলতে শিখেছে কি করবো না করলে চাকরিটা থাকবে না, বলে না আমার অনেক ভাই আপনারা আমাকে শিখিয়েছেন। তাহলে তারা চুপ থাকার কারণেও এটা চালু হয়েছে। দুই নম্বর কারণ। তিন নম্বর কারণ হলো সরকারি ভাবে এর সহযোগিতা করে, যেরকম বাচ্চা হারুন রশিদ সহযোগিতা করলো, বলো কোরআন মাহফিল। আমাদের দেশে রেডিও টেলিভিশনের মাধ্যমে এই বিদআতগুলোর জন্য ছুটি ঘোষণা করা হয় না, নিয়ে একটা সময় দেওয়া হয় না, সরকারি ভাবে প্রচার করা হচ্ছে। বলে যদি এটা বিদআতই হবে তো রেডিও টেলিভিশনে কেন? রেডিও টেলিভিশন কার মতামত হয়? সরকারি। আর সরকার আলেমদের মাশাআল্লাহ যে ইচ্ছে হয়েছে ওই বিষয়ে কাজ কিন্তু। তৃতীয় কারণ হচ্ছে না জেনে না বুঝে ফতোয়া দেওয়া। আল্লাহ বান্দা এমন আছেন জিজ্ঞেস করেন, আচ্ছা সৌদি আরবে তো শুনে আসলাম যে এটা বিরাট বিরাট জানি না আদৌ চিন্তাতে কোথা থেকে এসেছে। এক শ্রেণীর আলেমের অজ্ঞতাবর্তিত ফতোয়া আমাদেরকে বিদআত করতে বাধ্য করেছে, এবং এটাকে আমরা ভালো মনে করেই করতেছি। এটা একটা কারণ কিনা আপনার একমত আমার সঙ্গে কারণ জড়িত। আর একটা কারণ হচ্ছে অন্ধভক্ত, যেটাকে তাকলিদ বলে। তাকলিদ আমি হারাম করছি না, সাধারণ জন্য তাকলিদ জায়েজ আছে। কিন্তু বন্ধুগণ আপনাকে যদি বলা হয়, আপনার দুই সাহেরা যদি বলে যে নির্মাণ এসেছে, হ্যাঁ এই দাদা ঘিটি ভালো, সবকিছু ভালো কিনে নিয়ে আসবে, বাজারে গিয়ে যদি চোখ বন্ধ করে বলবেন যে যা আপনি চাইবেন, বললেন নাকি একটা কাপড় কিনবেন তার জন্যে, আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য এর আগে আপনাদের বলে গেছিলাম, এখন কি বলবেন যে তাই তিনি সেবার তো গাড়ি শুনতে হবে না। দুনিয়ার ব্যাপারে আমরা যত প্রকার কৌশল, যত প্রকার বুদ্ধি, যত প্রকার পরামর্শ নিজের আকিল করতে একজনকে বলি ভাই
তুই সোজার বাড়ি চল আমি বেশি আমার জিনিসপত্র কিনে আনছি আমি বুঝি না, হয় না এমন হয় কিনা? আমি ঢাকায় গেলে বাজার করে আমার খাওয়াতে হয় গা, ও বহুদিন থেকে আমি চল বাজার করে, আমি নিজে কিন্তু সহজ করে না, কারণ ওখানে যে ফলগুলো আপনার ভালো হয়ে যাবে। হ্যাঁ, বড় বড় দাড়ি আর বড় বড় করে দাড়ি ধরে কসম খাবে কত কিছু। তাহলে দুনিয়াবি কোনো জিনিস যেন নকল না আছে, 2 নম্বর না হয়, 1 নম্বরটা যেন পাই আবার কম দেয়। হ্যাঁ, তখন খুব চালাক, কিন্তু দিনের ব্যাপারে আমরা কি হুজুর, আমরা কি জানি হুজুর যা করে চাই। এটা একটা কারণ যে অন্ধ ভক্ত এবং অন্ধভাবে সবকিছুকে মেনে নেওয়া। যেখানে আপনি জানেন দিনের নামে কিছু ব্যবস্থা হচ্ছে, সেখানে আপনি কেন, আপনি জানেন যাদের 2 নম্বর ঘি দেওয়া হয়, আপনি জানেন 2 নম্বরের 2 নম্বর চাল বিক্রি হয়, 2 নম্বর তেল বিক্রি হয়, 2 নম্বর কাপড় বিক্রি হয়, তাহলে আপনি সেইখানে চোখ খুলে আরেকজনের সহযোগিতা গ্রহণ করেন। দিনের ব্যাপারে কেন আপনি চোখ যা বলবেন, আরে আমরা কি জানি হুজুর করে চাই। ও সস্তা সস্তা দিন দিলে খুব মজা লাগে, তাই না? পেট খারাপ হয়ে যাবে কিন্তু সস্তা খেলে, কেমন দিন রেহাই পাওয়া যাবে না। যেদিন অনেক নামাজি হুজুর চকমক করে আল্লাহ রাসূলের হাউজ কাউসারে পানি খাওয়ার জন্য যাবে, সাহাবা ফেরেশতারা বলল, দাও কোথায় যাও? বুঝে আমাদের নবী বসে আছে, আমরা হাউজ কাউসারে পানি খাওয়ার জন্য আমরা তার উম্মত। রাসূল বলল ছেড়ে দাও, এই তো হুজুর জায়গায় চকমক করতেছে, আমারই তো উম্মত, ছেড়ে দাও, কি হয়েছে? না, এরা এই হাউজ কাউসারের পানি খাওয়ার যোগ্য না। কেন কি হয়েছে? বলে আপনি জানেন না আপনার মৃত্যুর পরে তারা নতুন করে কি কি আবিষ্কার করেছে আপনি জানেন না? তাই নাকি? বলে হ্যাঁ। তাদেরকে যারা আমার মৃত্যুর পরে নতুন করে আঘাত কথা ধর্মের নামে চালু করেছিল, এই হাদিসে গেছে কয়জন ইসবে বা তাদের বুঝতে হবে। এরপরে বন্ধুগণ আর একটা কারণ হলো কি, শূন্য এর অজ্ঞতা। আসলে কোনটা শূন্য আর কোনটা বেদাত আমরা জানি না, ঠিক না? পড়ি না, লেখাপড়া করি না। সোজা আরো আপনার আগে যে একটা আর্মি বই কিনে পড়েছেন না, সবাই পড়েছেন কিনা? না হলে ইংলিশ শেখার চেষ্টা করেছে, ইন্টারন্যাশনাল ভাষা। এখানে আসার পরে খুব অধীর হয়ে শুনেন কি বলে আর্মি দিয়ে ওরা, আর দিনের ব্যাপারে একটা হাদিস করতে চান না। ইসলামিক সেন্টারের ফি বই হলে ওই রেখে দিয়েছেন আল্লাহর বান্দা পড়েন না, কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবেন কেন এই বইটা পড়ো না। এই ভুলটা করবেন না। দিনের অজ্ঞতা, সুন্নাত সম্পর্কে অজ্ঞতা, যেহেতু আপনাদের হয়তো ভাই প্রশ্ন করেছিল নামাজ এই 2 আযানের মধ্যে এসে অনেক আপনারা কেন আমার দেশের অনেক আলেমের এই সুন্নতটি যায় না, আর জানলেও কি কোনো কারণে আমল করতে চায় না, আমরা জানি কি কারণ। তাহলে আপনারা তো দূরের কথা, অনেক আলেমে আপনি জিজ্ঞেস করুন বলতে পারবেন। যদি বলেন যে বাঙালিদের সমাজের আগে সুন্নত সৌদানি পড়ালেখা আছে, আমাদের মক্কায় মধ্যে শব্দের মধ্যে রাখো ওয়াহাবি কি, ওয়াহাবিদের কি কোরআন আলাদা, হাদিস আলাদা, বুখারী শরীফ আলাদা, মুসলিম শরীফ আলাদা নাকি? নাসাই ইবনে মাজাহ আলাদা পরিচিত কি? এরা কি ঘর থেকে পকেট থেকে নিয়ে সংযোজন করেছে? বন্ধুগণ, কোন এগুলি একটা গাড়ি এবং একটা একজনকে বন্ধ করে রাখা, বিভিন্ন নামে, বিভিন্ন পদে, বিভিন্ন রঙে। যখন রঙিন হয়ে গেছি আমরা, তখন বিভিন্ন নামে মানুষকে পাওয়া যায়। ও সাথী, ওরা মালিক না, দিন সবারই আছে। হ্যাঁ, মাঝাব হয়েছে, হ্যাঁ 4 মাঝাব 1 মাঝাব করে, কিন্তু এর মানে এই না যে সেই অর্থের কথা বললে ওই অন্য মাঝাবের নাম বলে এটাকে বাদ দিতে হবে। এটা কোন এখন না বন্ধু, এটাও একটা কারণ যে সুন্নাতের অজ্ঞতা। এরপর আপনাদেরকে বলবো কিছু তাদের যুক্তি আছে। তারপরে সংক্ষেপে কি বলবো আপনাদের, একটা কথা শুধু আপনাদেরকে বলবো, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ একটা কথা আপনাদেরকে একটা কুস্তিপাত্র আপনার দিতে চাই, মানে কুস্তিপাত্রটাকে শক্তিশালী করতে চাই। কি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলছেন, কোন একজন আল্লাহর ওয়ালিকে যদি দেখো আসমান দিয়ে উঠতেছে, আরেকজন আল্লাহর ওয়ালিকে দেখো তার কারামতকে পানির উপরে জায়নামাজ দিচ্ছে, নামাজ করছে। আমার দেশের সাধারণ মানুষ মাশাআল্লাহ ওয়ালিদের সম্পর্কে এতই খোরাফা, এতই অপগল্প গাল গল্প জানে, পড়াটা সেদিকে এক ভাই রাত 12 কিন্তু আমার মাথাটাই খারাপ করে দিল।
হুজুরদের কামতি বলতে হবে, অলিদের কামতি বিশ্বাস করতে হবে, ইমানের একটা অঙ্গ। অলিদেরকে ভালোবাসতে হবে, কিন্তু কারামত তো অলির ইচ্ছা মতো হয় না, আল্লাহর ইচ্ছা মতো। অলিরা কারামত দেখায়, কোনো কেউ কোনোদিন কারামত দেখাতে পারে না, কোন নবী এবং রাসূল তার ইচ্ছায় কোনো মৌজিজা দেখাতে পারে নাই, বরং আল্লাহর ইচ্ছায় সেটা হওয়া কি কৃষ্ণ হয়ে উঠে যায়। আর এরা আমাদেরকে কারামতি দেখায়। অন্ধকার ঘরে হঠাৎ করে আলো কোথা থেকে আসলো, জিনদের কাছ থেকে, ওটা আর ঘটনা দেখ আপনাদের। তো বন্ধু করে এই ধরনের গাল গল্প অনেক আছে, আসলে একদিন গল্প আপনাদের জানা আছে কিছু, জানা আছে নাই, অনেক গাল গল্প আছে। গোলপুর আব্দুল কাদের জেলানি মার্কেটে একজন খুন করেছিলেন, জানেন না আপনারা? তিনি কোরআন হেফজ করেছিলেন, স্বয়ং রাসূল দিনের দল শিখতে পারেন এই মার্কেট থেকে, আর আব্দুল কাদের শুনবেন। এখন প্রমাণ বাস্তবের কোন ইয়ে আছে? একটু গল্প জানেন না যে রোকাইয়া উসমানের বাড়িতে বিরাট দাওয়াতের আয়োজন, আলী ফাতেমা গরিবদেরকে ডাকা হলো না, পরে সব খাদ্য কি হয়ে গেল, পয়দা হয়ে গেল, পাথর হয়ে গেল। উসমান সম্পর্কে এমন ধারণা আপনার হতে পারে, ফাতেমা গরিব হওয়ার কোনো দাওয়াত দিবে না, তারা তুই মানুষ করে নাই, সরল হলিমাতুল্লাহ আল্লাহ করা সবচেয়ে জঘন্য খাদ্য, ওই খাদ্য যেখানে বড় লোকদেরকে ডাকা হয় আর গরিবদেরকে ডাকা হয় না। তারা বুঝি এই আত্মীয়তা বন্ধন বুঝতো যে ফাতেমাকে ডাকা যাবে না, গরিব কাপড় চোপড় ছিলা ফাটা। বাংলাদেশের ইমান দিয়ে হুজুররা হযরত উসমান আর আলী হায়দারের ইমান মাপে। খোরাফাত নাই, এমন গল্প শুনেন নাই যে হযরত মুসা আলাইহিস সালামকে তার একজন মহিলা বললে বাবা বাচ্চা কাচ্চা হয় না, আল্লাহকে জিজ্ঞেস করি তো, বলেন তো, জিজ্ঞাসা করে বললো না বাচ্চা কাচ্চা হবে না। देखिए एक खुटी ऋषि जो एक रोटी देगा उसका एक बच्चा होगा, जब दो रोटी देगा उसका दो बच्चा होगा, जब तुम देगा तीन बच्चा होगा, एक रोटी दिले एक बच्चा बनो, दुई रोटी दिले दुई बच्चा, तीन रोटी तीन बच्चा। রুটি খাওয়া দিল, বাচ্চা হয়ে গেল। এবার মুসার কাছে যা আপনি আল্লাহ নবীদারি করেন, আপনি বলতে পারেন না আবার আল্লাহকে জিজ্ঞেস করলো। আল্লাহ বললেন মুসা এক প্লেট মানুষের গোস্ত হাজির কর। মুসা প্রেশান, সে মানুষের গোস্ত দিয়ে দেবে, জীবিত মানুষের গোস্ত হাজির কর। জঙ্গলদের মুসা পেশা হয়ে আসতেছিল, এক পাগল বলে কি ব্যাপার, হে আল্লাহ নবী মুসা তো ব্যস্ত, কি হয়েছে? বলে এই ব্যাপার। বলি তাই নাকি? আরে আল্লাহ কি গোস্ত দিয়ে আমার সৌভাগ্য করে তৌফিক দান করবেন। দিয়ে দিলে আল্লাহ বলে মুসা এখনো বুঝতে পারো নাই না, বলে যে পাগল তার গোস্তকে দিতে পারি, সে দোয়া করলে আমি রদ করতে পারি, ফেরত দিতে পারি। এরকম গাল গল্প শুনুন না, শুনছেন? এমন গল্প বলবো এরকম এরকম যদি আপনার বলতে চাই, এরকম মানে খোরাফাত এটাকে বলে আরবিতে, মানে গাল গল্প এদের নামে। আমরা যখন এগুলি কথা বলি তখন বলে যারা অনেকে ভালোবাসে না। আল্লাহ বলছেন মান হান আবা ওয়ালিয়ান ফাকাদ আরাফতু, যে আমার ওলির সঙ্গে দুশমনি করলে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। কিন্তু ওয়ালি কি? আল্লাহ শয়তান আউলিয়া রহমান, আল্লাহর ওলি আছে, শয়তানের ওলি আছে, বন্ধু আছে, ঠিক কিনা? আল্লাহ বলছে আল্লাহ ওলিউল্লাহ মুমিনদের বন্ধু ওয়ালিকে আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলো পথে নিয়ে যায়। আর যারা কাফের মুশরিক তাদের আল্লাযিনা কাফারু তাদের ওলি শয়তান। এরা কি আউলিয়াউর রহমান না আউলিয়াউর শয়তান? হ্যাঁ, কোন দলে কেন বুঝলেন? আল্লাহ তো বলছেন আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, ভীতি নাই, কোনো চিন্তা ভাবনা নাই। কারা? আল্লাযীনা আমানু সুম্মা ইসতাকাউ, ওয়াল্লাযীনা ডিফারেশন দুইটার গুণ, যারা ঈমান এনেছে আল্লাহকে ভয় করে। যদি ওলি নিয়ে যারা বাড়াবাড়ি করে জিজ্ঞেস করা হয়, আবু বকরকে আপনাদের লিস্টে নাম আছে, বলবেন না ওমর ওসমান, বলবেন না। সেদিনকে ওই জালুরিয়া হসপিটালে আমি ওয়াজ করার জন্য গেলাম। একবার জিজ্ঞেস করলো কিতাব তো 104খানা, তার মধ্যে 4খান প্রকাশ্য আর বাকি সবই গোপনীয় বাতিনি কিতাব, কিতাবগুলি কি? এই বাতিনি কিতাবের খবর আর কেউ জানে না, তারাই জানে। যারা এরকম দাবি করে যে দিন দুই প্রকার, একটা বাতিনি একটা জাহিরি, জাহিরিটা জানি বাতিনিটা নাই, তাহলে আল্লাহ রাসূল তার আমাদের কাছে পৌঁছে গেছেন, রাসূলের উপরে তোহমত হবে না, আল্লাহ তাদেরকে হেদায়েত করবে। বন্ধুগণ, এরপরে আপনাদের এই ধরনের অনেক ঘটনায় আপনাদের বলতে গেলে শেষ হয়ে যাবে। এবার আপনাদের যেটা বলবো সেটা হলো এই বিদআত এবং এই খরবা খাওয়া বা ছাড় কুপ্রভাব এবং এর প্রাচিত্য এবং এর খারাপ দিকটা কি, ভালো করে শুনুন।
দুনিয়া ও আখেরাতে পথভ্রষ্ট। দুনিয়া অন্ধকার, আখেরাত অন্ধকার, প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরগাছাড়াদের এবং বিদআতীদের তওবা তারা কবুল করবে না, কারণ একজন বিদআতী বিদআত অবস্থায় যে তওবা করে সেটা কবুল হয় না। তৃতীয় ক্ষতি হলো যে তারা হাউজ কাউসারের পানি পান করতে পারবে না, ওখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হবে। তাড়িয়ে দেওয়ালে কোথায় স্থান হবে আপনারা ভালো করে জানতে পারছেন। চতুর্থ কারণ হচ্ছে যে তারা সুন্নত থেকে সবসময় দূরে থাকে। দেখবেন যারা বিদআতী তারা সুন্নত থেকে অনেক অনেক দূরে তারা, কারণ হাদিস সুন্নত উঠে গেলেই বিদআত আসলে সুন্নত সেখান থেকে উঠে যাবে। পঞ্চম কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিদআতীরা কি করে দ্বীনকে ধ্বংস করে। আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে যারা বিদআত প্রবর্তন করে তারা দ্বীনকে ধ্বংস করে। আপনারা হিসাব করেন। তারপরে কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিদআতের কারণে একটা সুন্নত সেখান থেকে উঠায় নেবে। কিয়ামতের আগ দিন ওই সুন্নত ফিরে আসবে, সাক্ষী হবে জামাতকে বাদ দিয়ে বিদআত করেছে, তখন কি হবে। এরপর ৮ নম্বর কারণ হচ্ছে যে বিদআত হলো সবচেয়ে পর্দা কথাগুলি সবচেয়ে শয়তানের কাছে প্রিয় পাপ, সবচেয়ে মানে বড় পাপ। ৯ নম্বর কারণ হলো যে একটা বিদআত কি করে আরো শত বিদআতের পথ খুলে দেয়। একদিনই কিন্তু আসে না, একটা করে যখন সাহস বেড়েছে আর একটা করেছে, আর একটা যখন সাহস আর একটা করে না। একদিন দেখবেন ছোট বাচ্চা মার সামনে যখন একটা অন্যায় করে, একদিন গান গায়, একদিন 2 দিন 3 দিন 3 দিন পঞ্চম দিন নিজের মাকে গাল দেয়, তাই না? এমনটা হয় না? একদিন অন্যায় করে ছোট, আরেকদিন দেখবেন যে মাশাআল্লাহ প্রথম খাই বিড়ি সিগারেট, তারপরে আস্তে আস্তে তারপরে এমন খাই যে রাস্তার মধ্যে পড়ে থাকতে হয়, ঠিক কিনা? এইভাবে আস্তে আস্তে ওই পথের পদগামী হয়ে যায়। 10 নম্বর ক্ষতি হচ্ছে যে ওই বিদআতীরা ছাত্রদেরকে ঘৃণা জানে, ঠিক কিনা? যারা এই দেখবেন আহমদ রিজভী খানের গুরু, যারা সুন্নতের পাবন্দী তাদেরকে কাফের করে, যারা আল্লাহ রাসূলের নূর বিশ্বাস করে না তাদের কাফের যায়, যারা এই সমস্ত মিলাদ এগুলিকে বেদাত বলে তাদেরকে খারাপ জানে। তাহলে 10 নম্বর ক্ষতি হচ্ছে যে হকপন্থী যারা তাদেরকে বিভিন্ন নামে তাদেরকে ঘৃণা করে। 11 নম্বর কারণ হচ্ছে যে তারা আল্লাহ রাসূলের সুন্নতকে জানার তাদের তৌফিক হয় না। এবার আপনাদের কিভাবে আমরা এটা থেকে বেঁচে থাকবো তার একটা প্রথম কিভাবে পদক্ষেপ নেব আমরা, কারণ সময় আপনাদের অনেক সময় চলে গেছে। প্রথম কিভাবে আমরা এগুলি থেকে কিভাবে চিনব যেটা ইসলামের বহির্ভূত জিনিস? প্রথম হচ্ছে কোরআন হাদিস পড়া। প্রথম কারণ কি করতে হবে? কোরআন এবং হাদিস সুন্নাত পড়তে হবে। সংক্ষেপে বলছি। 2 নম্বর পদক্ষেপ কি গ্রহণ করতে হবে? কোরআন এবং হাদিসের শিক্ষা মানুষকে দিতে হবে। ইসলামিক সেন্টার দিচ্ছে, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনি অনেক কিছু জানতে পেরেছেন না, আল্লাহ তাদেরকে আরো তৌফিক দান করুন, আপনাদেরকেও জানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর পদক্ষেপ হলো ওই ধরনের লোকদের সঙ্গে উঠা বসা চলবে না। আপনি ওখানে গেলেই আপনার ওইগুলি জানবেন এবং ওইভাবে আপনি করবেন। একজন আজমির শরীফ যায় না, আমাদের দেশ থেকে মানুষ অনেক টাকা পয়সা খরচ করে। একজন মহিলাও আজমির শরীফের শখে গিয়ে যাওয়ার পরে ওখানে কি ঘটনা ঘটছে আপনার দৈনন্দিন করেছেন তো, এটাই যে গিয়েছিল, তারপরে সেখানে ধর্ষণ হলো ইত্যাদি হলো, বলেন নাই কেউ কোথায় যাচ্ছে, জিনিস দিন হয়তো পরবর্তী পান না। তো সবকিছুতে আজকে আমাদের কাছে শরীফ। একজন 2 যাত্রী ট্রেনে উঠেছে, একজন জিজ্ঞেস করে একজন কোথায় গেছেন, বলে আজমির শরীফ গেছে। বলে আপনি? বলে আমি শ্বশুরালয় শরীফ গেছিলাম। শ্বশুরালয় শরীফে গেছিলাম। দেখো শ্বশুরালয় আবার শরীফ হয় না, আপনার যদি আজমির শরীফ হয় তা আমার শ্বশুরালয় কেন শরীফ হবে না? বলে না, এটা হতে পারে না। তুমি কি খেল মনে করছো নাকি? যেখানে ছিল একটু শরীফ লাগালো। বলে খেলছো তুমি এতই দেখো, তুমি দেখো। বলে আজমির শরীফ যে আপনার কি লাভ হয়েছে? আজমির শরীফ যেতে আসতে আপনার খরচ হয়েছে, ওখানে হুজুরকে বসিয়ে দিতে হয়েছে, ইত্যাদি ইত্যাদি, কোনো লাভ নাই। আর আমার শ্বশুর আমাকে একটা সুন্দরী মেয়ে দিয়েছে, এই ওখানে গিয়েছিলাম, নতুন জামা কাপড় দিয়েছে, যাতায়াতের পয়সা দিয়েছে, তারপরে আমাকে ভালো ভালো খাওয়াইছে, নিজের পছন্দ খাই নাই। সেটা যদি শরীফ না হয় তো তোমার আজমির শরীফ কেন শরীফ হবে? বুঝতে পেরেছেন?
আজকাল তো দরগা শরীফ আর রওজা শরীফ আর আজমির শরীফ আর কত শরীফ আমাদের দেশে চালু আছে বন্ধুগণ। এই জন্যে সেই সমস্ত স্থান এবং তাদের উঠা বসা থেকে দূরে থাকতে হবে, এটা একটা আপনার নিজেকে বাঁধবার জন্য। এরপরে 5 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সিরাত, তাদের জিন্দেগি আপনাকে আমাকেই পড়তে হবে বিশেষ করে। এরপরে 6 নম্বর হচ্ছে কোন সময় যদি আমাদের ঝগড়া লেগে যায়, সন্দেহ জাগে, তাহলে কিতাব কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসতে হবে। এরপর আপনাকে মনে রাখতে হবে যে এক শ্রেণীর মানুষ ধর্মের নামে ব্যবসা করে, এটা আপনার ব্রেনে রাখতে হবে, বুঝছেন? বাজারে যখন জানেন যে মানুষ ঠগায় আজকাল বাজার 2 নম্বর থাকে, এটা যখন আপনার ব্রেনে থাকবে, সোজা হবে কাপড় চোপড় কিনলে, ঘড়ি, ইলেকট্রনিক্স জিনিস কিনতে গেলে দেখার সময় নাই কোন দেশে কি মোটামুটি একটা এখানে 2 নম্বরই নাই, ঠিক না? কিন্তু বাংলাদেশে যদি ইলেকট্রনিক্স জিনিস কিনতে যান, আমি একটা ফ্রিজ কিনলাম, বাচ্চার জিনিস দেখি 1 ঘন্টার পরে আর চলে না, ফেরতও দিবে না, চেঞ্জ করে দিবে না। কি মহাবিপদ! 30,000 টাকার ফ্রিজ বাংলাদেশের মাটিতে, আমার মতো একজন মানুষ, গরিব মানুষ, অনেক কষ্টে তারপরে চেঞ্জ করে দেয়। তাহলে যেখানে আপনি জানেন যে 2 নম্বর আছে, যেখানে আপনি কনফার্ম যে এটা নিয়ে ব্যবসা করা হয়, যেখানে আপনি জানেন যে এর নামে এক প্রকার পোশাকধারী আছে, তাহলে আপনি একটু সচেতন হয়ে গেলেই বাঁচতে পারবেন। এটা একটা পন্থা কিনা বাজার। এরপরে হলো যে আপনি কোরআন হাদিস জেনেছেন আর ওটাও জানছেন, এবার দুইটা কি করেন? মাপেন। এটাও একটা পথ বাঁচা, আমি সংক্ষেপে বলছি আপনাদের। তারপরে হলো যে আর একটা ধোকা আশা করবে না, যে এত মরিদ কেন আপনার তো শুনে না, তাদের কথা বললে হাজারে হাজার প্যান্ডেলে টাকা দাও হয় না। আপনার মনে রাখতে হবে, অধিক্ষে অনেক লোক তাই হাত মেজরিটি মাস্টিগার্ডের, এটা আপনার ইসলাম সমর্থন করে না। এই সমস্ত আমরা এখানে যদি এখন বলি যে এখন রাত, এই দিন, আর আল্লাহর বান্দা একজন চোখ নাই যদি বলে না এখন রাত, কারটা সঠিক হবে? বলেন না, চোখে দেখিস না, কি বুঝিস? জরুরি যুক্তি বলেন না আপনারা, কথা বলেন কেন? যে আপনারা শুনছেন, একজন অন্য ব্যক্তি যদি বলে এখন রাত, আর সারা পৃথিবীর মানুষ যদি বলে এখন দিন, তাহলে তাকে যুক্তি দিয়ে খাওয়া যাবে না, তোর চোখ না যাবে। এই জন্য বন্ধুগণ, অভিক্ষের কোন বড়াই বায় যুক্তি দিয়ে চলবে না, বরং হাক নাদুর আমার হাক তাই সময় আদুর। একজন গরিব দুঃখী, একজন সত্যবাদী, যার সঙ্গে হাক তার সঙ্গে আমরা থাকবো। আমার দেশের পার্লামেন্ট না, জনগণই ক্ষমতা উৎস, যা বলবে সেটাই ধর্ম, সেটাই দিন, সেটাই নিয়ম খারাপ। বরং ইসলাম বলে হাক যদি একজন হয় সেটাই হাক, বুঝছেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন মোহর বেশি হয়ে গেছে, ক্ষমা দিতে হবে। একজন মহিলা দাঁড়িয়ে বলে, ওমর তুমি কোরআনের আয়াত করো নাই, বলো আতাইতুম ইহদাহুন্না কিনতারা, স্বর্ণের জিতে গিয়ে যদি বিয়ে করো, তারপরে জোরপূর্বক ওই স্ত্রীর অনুমতি ছাড়া সেখান থেকে তুমি কিছু করতে পারবে না, তো কি স্বর্ণেরকে ঢিপ দিয়ে বিয়ে শুরু হয়েছে? এখনো বলে হয় না। ওমর রাদিয়াল্লাহু অবাক হয়ে দাঁড়িয়ে থাকেন, কাঠ হয়ে। ঠিক আছে, বললেন ভাই তুমি জানাবো আমার দেশের হুজুর বলে প্রশ্ন করি নাকি যে আদত হয়ে যায়, এমনকি সংগঠন আছে, সংগঠন প্রশ্নই করা যাবে না। এরপরে মনে রাখতে হবে যে আপনাকে বলতে সুবিধা শূন্য, তার আমল আখলাক আপনি দেখেন। ওই ইমাম গাজ্জালির কথা যদি দেখো, ওই কথাটা পূরণ করে নিয়ে আপনাদের ধরিয়ে, যে যদি দেখো যে আল্লাহর ওয়ালি আসমান যে উঠতেছে, আর জায়নামাজে পানির উপরে জায়নামাজ বিছিয়ে নামাজ করতেছে, আর যদি দেখো বিন্দু পরিমাণে তার সুন্নতের খেলাফ সে করতেছে, আল্লাহ বান্দা সে শয়তান। কারণ বিন্দু পরিমাণে যে খেলাফ করছে আল্লাহ করতে পারবে, ঢোকাই পড়বে না। যাই হোক, এরপরে আপনাকে আর একটা শেষ পরামর্শ দিব, সেটা হলো কি, তাদের এই মুখোশ যে সমস্ত যারা খুলে দেয়, যারা আপনাদেরকে সঠিক করে কি করে বাঁচে দিতে পারে, তাদের বই পুস্তক পড়ুন, অর্থাৎ জালিয়াতের বইগুলি ভালো করে পড়ুন। এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে কোনটা সুন্দর আর কোনটা বেজার, যেটা হয় এটা যায় না যায়, আপনি আবিষ্কার আরো সুস্থ হবেন। এটা একটা পথ কিনা বন্ধুগণ। শেষে আপনাদেরকে বলবো, বলা করেছিলাম যে যেই কোনো ইবাদতের যখন আপনি বলবেন যে এটা ইবাদত,
তখন সেখানে 6টা জিনিস থাকতে হবে। যখনই বলবেন আপনি এই জিনিসটা ইবাদত, এটা করলে সওয়াব আছে, না করলে গুনাহ আছে, অবস্থা হলে নেকি আছে, না করলে গুনাহ নাই, ঠিক আছে, তখন 6টা জিনিসের উপস্থিতি আপনি দেখবেন। প্রথম, এর স্বভাব কি, কারণ কি, কেন একে চালু করা হয়েছে? অবশ্যই এর মধ্যে একটা হিকমত আছে। চালু কেন করা হয়েছে? মিলাদ শরীফ চালু করা হয়েছে কি কারণ? হুজুরদের খাওয়া দাওয়ার কারণ। খাওয়া দাওয়ার কারণ কোনো ইবাদত হয়নি, ঠিক কিনা? আপনার হাসবেন না, মানে বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু কোনো আলেমকে আমি কটাক করে কথা বলার করছি, এগুলি কথাগুলি হচ্ছে অতিরঞ্জিত আসছে আপনাদের বোঝানোর জন্য। আল্লাহ পছন্দ করে বলছি কাউকে যেন আল্লাহ আমাকে আমার নিয়ত থেকে কাউকে ছোট না করা হয়। আল্লাহ বান্দা হয়তো জানে না, সেই জন্য প্রথম কারণ থাকতে হবে। 2 নম্বরে এর জিনিস কি ধরনের ইবাদতটা, এটা কি শারীরিক ইবাদত, না মানের ইবাদত, না দুইটাই একসঙ্গে? কোন জিনিসের এটা? এটা কি রাত্রের, না দিনের, না কখন? এইটা না রাতের দিন না, যা জিনিস বলতে বুঝায়। এর যেরকম জিনিস বলতে বলে যেরকম এর পুরুষ এবং নারী, এটা একটা জিনিস। জিনিস হলো পুরুষ, এরা হলো মহিলা। তো ঠিক ইবাদতটা কোন জিনিস? শারীরিক না মানসিক, না কোন ধরনের ইবাদত? এরপরে হলো কি, এর পরিমাণ নির্দিষ্ট থাকতে হবে শরীয়ত থেকে। ফজরের কয় রাকাত সুন্নাত? যদি আপনি বলেন 4 রাকাত পড়বো, চলবে? ঠিক কিনা? এরপরে কাইফিয়াত, পদ্ধতি, সিজদা আগে না রুকু আগে? বলেন আপনারা। নামাজের সবচেয়ে উত্তম জিনিস হলো সিজদা। তো সিজদাটা যেহেতু উত্তম, সবাই করবো। রুকুটা পরে করবো, হবে? সূরা ফাতিহা পরে পড়বো, অন্য সূরা আগে পড়বো। সূরা ইখলাস পড়লে 3 বার পড়লে 1 কোরআন খতম। কিন্তু সূরা ফাতিহা কয় হাজার পড়লে কি খতম হবে? কিন্তু আলাদা নাই। আমি আগে কোরআন খতম দিব, তারপরে সূরা ফাতিহা নামাজ হবে। বুঝার চেষ্টা করছেন আপনারা? তাহলে পদ্ধতিও কোরআন দ্বারা, জমানা সময় নির্ধারণ করে দেওয়া। হজ কত তারিখে? 9 তারিখে। আরাফার 9 তারিখ। আপনি যদি বলেন যে না 9 তারিখ, আমি 9 তারিখের পরে আবার 9 তারিখ আসা পর্যন্ত সারা বছর থাকবো, হবে? তৈরি খেতে হবে ফজর হওয়ার আগে নয়, ফজর হওয়ার পরে হবে? সূর্য 5 মিনিট আগে আর পাশে কি ডুবে নেই, খাই নিলাম, ফিরে লাগছে, হবে না? তাহলে সময় নির্ধারণ করার দ্বারা থাকতে হবে। এরপরে স্থান। এখন যদি আপনি হজ করতে হবে কোথায়? আরাফাতে গিয়ে। আপনি বলেন যে না, আরাফাত থেকে মক্কা বেশি ফজিলত সম্পন্ন, যেখানে কাবার ঘর নেই। আমি 9 তারিখে মক্কায় থাকবো, হবে? রোজার রমজানের রমজান করবো না, হজ এত লোক কাজ হজের সময় করে নেব। হজ করতে এসেছি মদিনা মুনাওয়ারায়, মক্কায়, বাংলাদেশ থেকে হজ করবো। এখন রোজা রমজান মাস না, এখনই রোজা করে নি রমজানের, হবে নাকি? তাহলে বন্ধুগণ, এই 6টা জিনিস। প্রথমত স্বভাব, কারণ কি কারণের মধ্যে রয়েছে। 2 নম্বর জিনিস কি ধরনের ইবাদতটা, ফরজ না সুন্নত না নফল, এটা কোরআনটা সাবেত হতে হবে। আপনি যদি বলেন যে এটা ফরজ, সুন্নতকে চলবে, যদি নফলকে ফরজ করেন আর ফরজকে নফল করেন চলবে না। 3 নম্বরে হলো এর নির্দিষ্ট কত রাখা, কত ভাবে। 3 নম্বর হলো কাইফিয়াত, কি ধরনের দুরূদ আমরা পড়ি, মিলাদের নাম পড়ি না, কিন্তু কি ধরনের দুরূদ আমরা রাসূল পড়তে বলেছেন ওইভাবেই পড়তে হবে। আপনার আমার বানানো দুরূদ করলে সেই দুরূদ কাজ হবে না, ওইটা কি বলবে? দুরূদ ঠিক হয়ে আছে, কিন্তু পদ্ধতি আমরা নতুন করেছি। এই জন্যই তো এই 6টাকে মিলাবেন। যখন দেখবেন 6টা অনুপস্থিত করা হয়, তাহলে বুঝবেন কোনো একটা না হলেই বুঝবেন এটা বড় গাছা অগাছা, ইসলাম না ইসলাম। এটা সময়, দুরূদ পড়ার জন্য কোনো নির্দিষ্ট সময় নাই, বা থাকলেও যেভাবে আমরা ওই কোনো মৃত্যুর দিবসে করি সেই ধরনের স্থান নাই। আছে 41টা স্থানে, 41টা স্থান নির্দিষ্ট আবিষ্করণ আলোচনা যেখানে দুরূদ পড়ার জন্য আবিষ্করণ আছে। কিন্তু এর মধ্যে ওই জন আগে বাবা মারা গেলে, বাবা মারা গেলে কুলখানির দিন, ছেলেমেয়ের দিন, এইগুলো নির্দিষ্ট নেই, আবিষ্করণ নেই। কারণ তাহলে এরপর আপনাদেরকে শুধু লাগতে বলবো কি পদক্ষেপ গ্রহণ করলে আমরা সব কিছু মানতে পারবো। 3টা পদক্ষেপ। প্রথম পদক্ষেপ হলো কি বন্ধুগণ,
তিনটা পদক্ষেপ আমাদের সকলের নেওয়া দরকার। সেটা হলো কি, নতুন করে ইমানের পুনর্জাগরণ করতে হবে। বলবে না সাহেব আমাদের ইমান নাই, বলতে না, নতুন করে ইমানের ইমান আসছে। আমি বলবেন না যে নতুন করে ইমান দিতে হবে, নতুন করে ইমানের পুনর্জাগরণ। কিসের ভিত্তিতে? কথাগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, ভালো মনে রাখবেন, বুঝতে পারবেন যারা হয়তো জানতে চান। নতুন করে ইমানের পুনর্জাগরণ তাওহীদের ভিত্তিতে। ইমান আছে কিন্তু জাগরণ নাই, আছে জাগরণ কিন্তু তাওহীদের ভিত্তিতে না। ওই শিরক বিদআতে ছেয়ে গেছে। সত্যি ইমান কোনটা আমরা আদৌ জানি না। মনে রাখবেন, তাওহীদ হচ্ছে ইসলামের মূল ভিত। আর এই মূল ভিতকে যদি মনে করেন ছাদে একটা বম দিয়ে ভাঙতে হয়, ওই ভিত ভাঙতে কয়টা বম লাগবে বলুন আপনারা? কমপক্ষে 10টা। ইসলামের ভিত ধ্বংস করার জন্যে, এই তাওহীদ ধ্বংস করার জন্যে পারমাণবিক বোমা কি জানেন? 1 নম্বরে হলো শিরক, আর 2 নম্বরে হলো স্লো পয়জন, যেটা হলো কি বিদআত। আস্তে আস্তে ওই ভিত নষ্ট হয়ে যায়। তাহলে প্রথম পদক্ষেপ নতুন করে ইমানের জাগরণ তাওহীদের ভিত্তিতে, ভালো করে মনে রাখেন। 2 নম্বর, ইসলামের নতুন করে ইসলামকে আমাদের জানা এবং অন্যের কাছে পৌঁছা। সালফে সালিহিনের যেভাবে তারা ইসলাম বুঝেছিল, কোরআন হাদিসে বুঝেছিল। কারণ বন্ধুগণ, আজকে আপন আপন মত, আপন আপন পথে, আপন আপন বুঝে, আপন আপন ব্যাখ্যায়, আপন আপন চিস্তিয়ায়, আপন আপন তরিকায় ইসলাম প্রচার করছে না? সবাই আপন আপন ব্যাখ্যা দিচ্ছে ইসলাম। কেউ ভাগ করেছে জাহেরি বাতিনি, কেউ আরো কত ভাগ তরিকাত মারেফাত। এর আগের আমার ভাই একদিন খুব তরিকাত মারেফাতের প্রশ্ন করছিলেন, বারবার রাগ করবেন না কিন্তু তরিকাত মারেফাত আছে আমি বলেছিলাম, কিন্তু যে উদ্দেশ্যে করা হয়েছে ওর উদ্দেশ্য নাই, বোঝার চেষ্টা করবেন। তাহলে বন্ধুগণ, যে আমাদেরকে নতুন করে ইসলামকে জানতে হবে। আজকে আমেরিকার ইসলাম অরিজিনাল ইসলাম, কারণ তারা সহিহ বুখারী পড়তেছে, মুসলিম পড়তেছে, আরবি কোরআন পড়তেছে। ওরা কোনো হুজুরের কাছ থেকে, কোনো খানকা শরীফ থেকে, কোনো মাযহাবের ভিত্তিতে, কোনো হুজুরের ভিত্তিতে ইসলাম শিখে না। তারা সরাসরি ইসলাম শুরু করা হবে শিখতেছে, অরিজিনাল ইসলাম। এবং একদিনে তেমন হতে পারে তাদের মাধ্যমেই হচ্ছে সারা পৃথিবী নেতৃত্ব। তারা এখন যেরকম কুফরিয়াতে নেতৃত্ব তাদের হাতে, আপনি যেখানেই থাকুন, যাই নেতৃত্ব দেন, মুসলমানই না দেন, যদি সত্যিকারের মুসলমান হয়, একদিন নেতৃত্ব চলে যাবে অন্যদের হাতে, যাবে কিনা? ইহুদিদের নেতৃত্ব ছিল ফিলিস্তিন, বাইতুল মাকদেস, মুসলমানদের কাছে ছিল, মুসলমানরা অর্ধেক হওয়ার কারণে আবার তাদের কাছে চলে গেছে। অস্বাভাবিক কিছু। এই জন্য বন্ধুদের এখানে আপনি বলে রাখবেন, ইসলামকে জানা এবং অন্যের কাছে উপস্থাপন করা কিসের ভিত্তিতে? সাহাবায়ে কেরাম, তাবিঈন, ইমামরা যেভাবে কোরআন হাদিস হিসেবে যে ব্যাখ্যা দিয়েছিল, ওইভাবে নতুন করে নিজের নিজের আপন আপন ব্যাখ্যা এবং মতলব এবং নিজের নিজের স্বার্থের ইসলাম না। ঠিক কিনা? আপনার একমত আমার সঙ্গে? ইমানের ভিত্তি আজকে তাওহীদের উপরে না হওয়ার কারণে। আচ্ছা, তৃতীয়টা বলি। তৃতীয়টা হলো, এবার যখন আমল জানলাম, শুনলাম, এবার এইখান থেকে বাস্তবে প্র্যাকটিক্যাল থেকে আমল করতে, আমল ছাড়া কোনো বিষয় নেই। তাহলে তাহলে আপনাদেরকে বুঝাই, আজকে ইমানের ভিত্তি তাওহীদের উপরে না হওয়ার কারণে ইসলামের সঠিক রূপরেখা, ইসলামের অরিজিনাল জিনিস আমাদের থেকে অনেক দূরে সরে যাওয়ার কারণে, সাহাবায়ে কেরাম এবং তাবিঈন এবং ইমামদের যে বুঝ, সেই বুঝে আমাদের কাছে না আসার কারণে আমরা আশ্চর্য হই যখন মাযহাবী ফিকহের বইগুলি পড়ি। বিশেষ করে আমাদের দেশের আমাদের যে হানাফি মাযহাবের আমরা অধিকাংশ, যখন হানাফি মাযহাবের ফিকহের বইগুলি পড়ি আর প্রচলিত মাযহাবের যখন আমল দেখি, তখন আমাকে আশ্চর্য লাগে যে কোথা থেকে আসে। আর সবাই কিন্তু মাযহাবের নাম দিয়ে চালাচ্ছে, ইমাম আবু হানিফার নাম দিয়ে চালাচ্ছে, মাযহাবের ওলামাদের নাম। আদৌ কোথাও কিছু নেই। কোন হানাফি মাযহাবের বই দেখাতে পারলে যে মিলাদ যায়, ছয়বার যায়, আগেকার মহাত্মিক আলেমদের, এই এখনকার ফেক মিলাদে আলেমদের না কেউ দেখাতে পারে। বই পড়ে দেখুন, তারা বেদাত শিখগুলো আগেই বলেছে, আর কি নতুন করে। তাহলে আসুন, আমরা যদি ইমানের ভিত্তিতে পুনর্জাগরণ ইমান করি, আমরা তাওহীদের ভিত্তিতে ইমানের পুনর্জাগরণ, সঠিক ইসলাম জানি এবং আমল করি, আর কিছু বাকি থাকলো আমরা আমার সঙ্গে একমত এই তিনটা করলাম। আপনিতে নতুন করে ইমানের পুনর্জাগরণ আমরা করি,
নিজে জানি, অন্যর কাছে প্রচার করি এবং আমরা সেই অনুযায়ী আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এগুলোকে পালন কল্যাণ কামনা করি ইনশাআল্লাহ। এবার আপনাদের প্রশ্নের জন্য রেখে দিলাম, এবার সবে বারাতের সামনে, ঠিক না? কেউ হয়তো প্রশ্ন করবেন এবং আমি উত্তর দেব। যে বিষয় সংক্ষিপ্ত আছে, তাহলে আমি আলোচনা করতে গেলে প্রশ্ন হবে না, এটা হবে। সবে মেরাজ হয়ে গেল, আদৌ কোন ইতিহাসের কেউ বলতে পারে না যে নবুয়তের দশম সনের, এর আগে আপনাদেরকে বলে গেছিলাম যে নবুয়তের দশম সনের 27 রজবে মেরাজ হয়েছে, এর কোন ঐতিহাসিক প্রমাণ নেই, বরং হয় না এর প্রমাণ। না খালি রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে কখন? রমজান মাসে। রমজান আগে না পরে? রজবের পরে। রজব, শাবান, তারপর না রমজান। তো তিনি পরে যান, ইন্তেকালের পরেও নামাজ পেলেন না, 2 মাস আগেই নামাজ স্পেশাল আমাদের জন্য ফরজ হয়ে গেছিল না। আর সেই মনে রাখতে হবে মেরাজ বিভিন্ন কাওয়া বহু ইখতিলাফ, কমপক্ষে 15-20টা কাওল আছে যে এই তারিখে, ওই তারিখে, ওই তারিখে। তারপর আমরা নির্দিষ্ট করে নিয়েছি আলোকসজ্জা কত কিছু করে একেবারে একদম সরকারি ছুটি সবে বারাত, সবে মেরাজ আমরা পালন করি। তো বন্ধুগণ, আসুন আমরা সঠিক ইসলামকে জানার চেষ্টা করি এবং এই কোনটি বছরে আমার যা আমি করি, যা দেখি, তাকে আমরা ঘুষের নয়তো পাওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক দিনকে জানা এবং সেখান থেকে আগাছা অপরগছাগুলোকে দূর করে দিয়ে আমরা সত্যিভাবে এগুলোকে পালন কল্যাণ আমাদের আনতে পারি। আল্লাহ রাব্বুল সেটা তৌফিক দান করেন। আকুল কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু গফুরুর রাহিম। তো প্রশ্ন করবেন। আমার এক ভাই প্রশ্ন করেছে, প্রশ্ন উত্তর দেওয়ার আগে সরাসরি প্রশ্ন দিই, তাহলে সবাই কিন্তু একটু আমার প্রশ্ন করবেন। অনেকেই এই বিষয়টা স্পষ্ট না, আমি স্পষ্ট করতে সংক্ষেপে প্রশ্ন মাধ্যমে। আমার ভাই প্রশ্ন করেছেন, পেশাব করে পানি দ্বারা ধৌত করা সুন্নত না অন্য কোনো মাটি বা কাগজ দিয়ে কুলুপ ধরা সুন্নত? সঠিকভাবে জানতে চাই। কুলুপ ধরার পরে পানি দিয়ে পরিষ্কার করা, যাই দুটোই একসঙ্গে করলেন। কুলুপ ব্যবহার বা মাটি বা ঢিলা ব্যবহার, যেটাকে বলা হয় আরবিতে ইস্তিজা, আর পানি ব্যবহারকে বলা হয় ইস্তিনজা। ইস্তিনজা এবং ইস্তিনজা, ঢিলা কুলুপ এবং পানি ব্যবহার করা, দুটো একসঙ্গে করা উত্তম, অসুবিধা নেই। কিন্তু শুধু যদি পানি কেউ ব্যবহার করে সেটাও যায়, শুধু ঢিলা কুলুপ ব্যবহার করে সেটাও যায়। ঠিক আছে? এক শ্রেণীর আমাদের আল্লাহ তাআলা হেদায়েত করুক, তারা মনে করে যে কুলুপ না ধরলে তার নামাজই হয় না এবং তার নামাজ হয় না ইত্যাদি ইত্যাদি, অনেক কিছুই তার পক্ষে দলিল পেশ করার চেষ্টা করে। কোরআন মাজিদের মধ্যে কুবাবাসীদের আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাহহিরিনা, তারা পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি করতে এবং তাদেরকে তাদের প্রশংসা আয়াত নাযিল হয়েছে। আমাদের হুজুররা ব্যাখ্যা দেয় এটা কি, যে তারা কুলুপ ধরার পরে পানি ব্যবহার করতে এই জন্য না, আদৌ না, বরং তারা শুধু পানি ব্যবহার করতো। সেই যুগে পানি খুব কষ্ট ছিল, কিন্তু তারা পানির ব্যবস্থা করতো, এই জন্য তাদের প্রশংসার আয়াত নাযিল হয়েছে। আমাদের এক শ্রেণীর হুজুর মনে করে নিয়েছিল তারা কুলুপ ধরতো এবং তারপর পানি না, আদৌ না, বরং হ্যাঁ, কিন্তু এমন যদি কেউ হয় যে যা অসুখের কারণে পেশাব ঝরে, তাহলে তাকে কুলুপ ধরা যায়, তারপরে পানি ব্যবহার করা উত্তম হবে। কিন্তু আদৌ কুলুপ ধরার অপরিহার্যতা নেই যদি সে তা, হ্যাঁ বলি কি জানেন, বলে এই গ্লাসের পানি সব শেষ করার পর আবার যদি নিংড়ায় তাহলে 1 ফোঁটা 2 ফোঁটা পানি পায় না। আল্লাহর বান্দা মানুষের তৈরি আর আল্লাহর তৈরি একসঙ্গে সাদৃশ্য দিতে চান। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া তালবিসুল ইবলিস, শয়তান কি কিভাবে কুমন্ত্রণা দেয় এবং কি কিভাবে মানুষকে পথভ্রষ্ট করে, তার মধ্যে এটাও নিয়ে আসছে যে এক শ্রেণীর আলিম মনে করে যে কুলুপ না ধরলে তার মনে হয় পেশাব বাইরে হতে আসে, বহুমূত্র তারা এমনি যেন হয়ে গেছে। ইমাম ইবনে তাইমিয়া তিনি ডাক্তারি মেডিকেল সায়েন্সের কথা বলেছেন কি, মানুষের যখন মনে করে মূত্রথলিতে পেশাব জমে যায় তখন সেখানে একটা ওয়াসার আছে, ওয়াসার ধরে রেখেছে, ওয়াসারের একটা ক্ষমতা দেওয়া হয়েছে, এক একজনের এক একজন ক্ষমতা। যখন লোড বেশি হয়ে যায় তখন ও আর থামতে পারে না, তখন সে বাইরে হয়ে যায়। বাইরে যা হওয়ার তা হয়ে গেল, আবার সে বন্ধ হয়ে যায়, আবার বন্ধ এদিকে শেষ, আবার 1 ফোঁটা 1 ফোঁটা করে সেখানে জমা হয়। তিনি বলছেন যে যখন সেটা ধরে টানাটানি করা হয়, চিকড়াচিকড়ি করা হয়, পা দিয়ে চাপাচাপি করা হয়, বেয়াদবি বেহায়ামো করা হয়, তখন কি ওই যে ওয়াসারটা তখন তোর মধ্যে চাপ করতেছে, ঠিক কিনা? আর চাপ পড়লে আবার সে নিয়ে শুয়ে শুয়ে বাইরে আসবে। হ্যাঁ,
আর এরা বাইরে যখন এই তো বাইরে হচ্ছে, এই তো কাজ এটা অপরাধ। আদৌ সেটা যাদের অসুখ নেই তাদের প্রয়োজন নেই, পানি যথেষ্ট। কেউ যদি করে কিন্তু এইভাবে ব্যায়াম করা, চিখড়া চিখড়ি করা, ব্যায়ের মতো 40 কদম হাঁটায় হাদিস মারা, আদৌ প্রয়োজন নেই। বরং আপনাদেরকে বলতে চাই যে এই মাসালাটা, এই বেহাইটা আপনাদেরকে বলতে চাই যে গুলশান, আপনার কি বলে গুলশানে একটা ভালো মসজিদ, ধানমন্ডি না কি বলে বনানী বাজারে একটা ভালো মসজিদ আছে, দেখতে হবে তাহলে আপনারা। সেখানে একবার যারা এটা নিয়ে বাড়াবাড়ি করে তাদের আগমন, আমাদের আগে যখন এরকম ওই কি করে আপনার হাঁটাহাঁটি করে বেহায়ের মতো, ওইখানকার বড় লোকদের ছেলে মেয়েরা ওই দোতলা তিনতলাতে দেখে হাঁটে গেলে রুজিকার করে কি কাপড় খাইবি, এরকম বেহায় এমন ইসলাম বড় হাদিসে আপনি সেটাকে ঝেড়ে দাও, এটা তো ঝাড়া মারে, ঝাড়া দেন হাদিসে আছে ঝেড়ে দেওয়ার কথা, কিন্তু যাবে যেটুকু আছে রাস্তায়। হ্যাঁ, কারো অসুখ থাকলে বা আপনি যদি করেন কিন্তু অন্য উপরে চাপাই দিয়ে বুঝছেন, কেউ যদি কোন ধরনের করেন আপনি আপনার সঙ্গে, কিন্তু আপনি ওইভাবে হাঁটাহাঁটি করবেন, খেটাহাটি করবেন, ঝিকলাঝিকি করবেন, টানাটানি করবেন, এটা ইসলাম আরো ইসলামকে পছন্দ করেন। যে আপনার প্রশ্ন আছে জি তাড়াতাড়ি বলেন। খুতবার নিয়ম হলো খুতবার দুইটা হবে, দুইটা পাঠ, অর্থাৎ মধ্যখানে একবার বসা। এই বসার আগেরটাকে বলা হয় প্রথম খুতবা আর পরেরটাকে বলা হয় দ্বিতীয় খুতবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই খুতবা দিতেন। আরে আশ্চর্য, এই দেশে দেখেছেন লাঠি হাতে নিয়ে খুতবা দেয়, আমরা অনেকে লাঠি হাতে নিয়ে খুতবা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন তখন একটা লাঠি হাতে নিয়ে খুতবা দিতেন। আমার দেশের হুজুররা বলে যে আল্লাহ বুড়ো হয়ে গেছিলেন তখন তিনি লাঠি নিতেন, কিন্তু আদৌ সুন্নত সাবিতা তিনি লাঠি হাতে নিয়ে সবসময় খুতবা দিতেন। এই জন্যে কোন এক জায়গায় আমি যখন লাঠি নিয়ে খুতবা দিতাম, একজন বলল কেন আপনি এটা নেন, কেন আল্লাহ রাসূল নিতেন, এই অনেক কিছু কথা। তো মনে রাখতে হবে এই দেশে যেরকম খুতবা দেখতেছেন উঠে গেল, প্রথম খুতবা দ্বিতীয় খুতবা মধ্যখানে বলতা, ঠিক আছে এইভাবেই খুতবা মেম্বারে উঠে আরবিতে খুতবা বলবে, কোরআন হাদিস পড়বে, বাংলায় অনুবাদ করবে, যা যখন প্রয়োজন তখন আলোচনা করবে, বুঝছেন না? ওই 13 খুতবার আলোচনা আপনাকে আরেকটু বলতে চাই যে বানু উমাইয়াদের যুগে তাদের রাষ্ট্রপ্রধানদের জন্য দোয়া, মেম্বারে এই দেশে খুতবাকে দোয়া করে না, এই দেশের রাষ্ট্রপ্রধানদের জন্য, আপনারা বুঝতে পারেন হয়তো। তো বানু উমাইয়াদের জন্য দোয়া করার একটা নিয়ম ছিল। তো যেহেতু লিখিত, এখন আব্বাসিয়া যুগের এক ইমাম সাহেব ওই বানু উমাইয়ার খুতবা নিয়ে এখন দোয়া করে। বিপদ, আরবি তো বুঝেন আল্লাহ বান্দা, আরে আব্বাসীদের যুগে এখন বানু উমাইয়াদের জন্য দোয়া করো, তো হুজুরের চাকরি নষ্ট হয়ে গেল। কারণ কি বলে, বেটা জানো না এখন আমরা কারা রাষ্ট্র চালাই, কার জন্য তুমি দোয়া করো। আমার উদ্দেশ্য 13 খুতবার অবস্থা চাই, কিরিয়র মধ্যে আছে ভালো মন্দ সাধ্য স্বীকৃতি দেয় নাই আমরা অনেকে। এই জন্যে সরাসরি 2টা খুতবা হবে এবং মেম্বারে উঠেই হবে, ইনশাআল্লাহ দেখা যাচ্ছে। তবে আপনারা গন্ডগোল করবেন না, আগে মানুষকে জানান, বুঝান, মাত্রাটা বুঝেন, তারপরে ওয়াজকরণী সম্পর্কে জিজ্ঞেস করেছেন। ওয়াজকরণী তাকে একজন চাবি ধরা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখেন নাই, তার সম্পর্কে একটা হাদিস এসেছে। ওয়াজকরণী আল্লাহর বান্দা, নিকার বান্দা, কিন্তু এর মানে এখানেও গদা খিচুড়ি মানে খোরাকি গল্প আছে। ওয়াজকরণী আল্লাহ রাসূল বললেন যে ওয়াজকরণী বলে একজন কোন লোক হবে, আর আমার এই জামাটা তাকে নিতে দিবে। তো আল্লাহ রাসূলের এক সাহাবী কি করলেন, আল্লাহ রাসূলের জামা দেওয়ার জন্য ইয়ামানে, ওয়াজকরণীর বাড়ি কোথায় ইয়ামানে, দেওয়ার জন্য ওয়াজকরণীকে খোঁজ করতে করতে পাওয়া গেল যে সেই বকরির রাখাল বকরি চালাচ্ছে। তো গিয়ে সালাম দিলেন, বলে আপনি কে? হ্যাঁ, বলে আমি তো মদিনা থেকে আল্লাহ রাসূলের সাহাবী। আপনি আল্লাহ রাসূলের সাহাবী? বলে হ্যাঁ। এখন আপনার সমস্ত দাঁত দেখতে পাচ্ছি, না আপনি আল্লাহ রাসূলের সাহাবী না। এই দেখো আমার আল্লাহ রাসূলের উহুদের কথা যখন পড়েছি আমি, তখন আমার একে একে 32টা দাঁত আমি ভেঙে শেষ করে দিই। ওয়াজকরণী যদি ভেঙে থাকে সেজন্য সে ভালো কাজ করে না, অন্যায় কাজ করে। আর আল্লাহ রাসূলের দাঁত ভাঙার কথা শুনলে আপনাকে দাঁত ভাঙতে হবে এমন কথাও ইসলাম আপনাকে জায়েজ করে নাই, যেটা আপনার জন্য ক্ষতি ইসলাম হারাম করবে। ইসলাম যে আপনার ক্ষতি অন্যের ক্ষতি চলবে না।
আপনি বলবেন আমি জান্নাত নিব, আমার মাল সম্পদ সব আল্লাহর রাস্তা দান করে দেবো, আপনার ছেলে মেয়েদেরকে দিবেন না, হারাম চলবেন। তাহলে আমার মাল আমি দিব না, হারাম চলবে। জন্য আপনার পক্ষেও আপনার জন্য যা ক্ষতি, অন্যের জন্য যা ক্ষতি চলবে না। ইসলাম ওয়াজ করে নেই আল্লাহ রসুলের জিন্দগি জামানা, আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী রাসূল সম্পর্কে বলেছেন, কিন্তু ওয়াজ করি সম্পর্কে এতই অতিরঞ্জিত কথা আছে যে সারা রাত বললে শেষ হবে না। সে আর অন্য ওরা খোঁজ করে আপনাদের পড়া শুরু করে আছে কিনা, তাহলে সারা রাত শেষ হবে না। শবে বরাত সম্পর্কে জিজ্ঞেস করেছেন আমাকে। শবে বরাত আমরা দেশে যেভাবে পালন করি এটা কি বিদআত? মনে রাখতে বন্ধুগণ, শবে বরাতের পিছনে কোনো সহিহ হাদিস নেই। শবে বরাতের পিছনে কোনো সহিহ হাদিস নেই। ইবনে মাজাহ শরীফে 3টা হাদিস রয়েছে। প্রথম হাদিসটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম যেটা দলিল পেশ করা হয়েছে সূরা দুখানের আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ বলছেন। তারপর কি বলে আয়াতের একটু অংশ হচ্ছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রে সেই কোরআন নাযিল হয়েছে। কোরআন নাযিল কখন হয়েছে? কদর রাত কোথায়? রমজান না শাবানে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হ্যাঁ না, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসের নামাজ। তাহলে শবে বরাত ওই আয়াত থেকে নেওয়া যাবে। সূরা দুখানের আয়াত দিয়ে যারা শবে বরাত সাব্যস্ত করতে চায় তাদের মতো পথভ্রষ্ট না পৃথিবী এবং মাসকে পথভ্রষ্ট করে। স্পষ্ট তাফসীরে লেখা আছে যেখানে ইকরামা থেকে একটা বর্ণনা আছে, অত্যন্ত দুর্বল বর্ণনা। আল্লাহ ইবনে কাসির বলছেন এটা মুনকার, অগ্রহণযোগ্য বর্ণনা, সেখান থেকেই মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সকলের কদর লিখে দিয়েছেন। ভাগ্য রজনী বললাম শবে বরাত সব মানে রাত্রি, আর বরাত মানে বিচ্ছিন্ন করা, বা বরাত মানে কিন্তু ভাগ্য হয় না, বিচ্ছিন্ন করা, বা বরাত মানে কিছু দিশা বা অংশ। বরাত মানে মনে করি আমরা ভাগ, আদৌ বরাত মানে ভাগ্য না। বরাত শুনবি না হুয়া বরাত আল্লাহ রাসূলের থেকে বিচ্ছিন্ন ঘোষণা করা তোমাদের সঙ্গে সম্পর্ক নেই, কাফের মুশরিকরা। বরাত শব্দ আসার কারণে সেই সূরাতে বিসমিল্লাহ উল্লেখ হয় না। আমরা ওই বরাতের নামে কত কিছু পাগল হতে পারি, বাঙালি পাগল বরাতের সব মানে রাত্রি, সব মানে রাত্রি। যদি এটা মেরিল আরবি হতো তাহলে লাইলাতুল বরাত হতো, ঠিক না? আর কোরআন হাদিস কি আরবিতে না? তাহলে আরবি হতো নামটা। ফার্সি নাম মানে এই বোঝাচ্ছে সব মানে রাত্রি, ফার্সি নাম মানে এটা আরবির আরব থেকে যায় না। বরং সর্বরাত তাহলে কখন 448 দিকে সরবরাহের এই ধুমধাম প্রথম ফিলিস্তিনের এই বাইতুল মাকদেস মসজিদে এক শ্রেণীর আলেমরা এটাকে চালু করে। এরপরে আস্তে আস্তে এর সঙ্গে অনেক কিছু যোগ হয়ে হাজারো বিশেষ পর্যন্ত হাজারো কেন খান আল্লাহ রসুলের উহুদের যুদ্ধ দান্দাস হয়ে গেছিল, ঠিক না? ঠিক কিনা? উহুদের যুদ্ধ হলো শাবান, রমাদান, শাওয়াল মাসের 11 তারিখ শনিবার সকালে। শাওয়ালের 11 তারিখে ছেলে আসলেন কোথায়? আরো দিবসাকে দুজনের থেকে এতই ক্ষুধা যার মানে রাত দিবস আগে ট্রেনে এসে খাওয়া। বুঝতে পেরেছেন আপনারা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে। আল্লাহ রাসূল বলছেন যে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন সেই আসমানে, নেমে এসে বলেন তোমরা, এবং এই রাত্রিতে তোমরা রাত জাগরণ করো, দিনে রোজা থাকো, এবং এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি তোমরা পাপী আছো, আছে ক্ষমা করি, কার প্রয়োজন আছে আসো মিটাই ইত্যাদি ইত্যাদি। এই হাদিসটা একটা দুর্বল বরং জাল হাদিস বলা যেতে পারে। কারণ এই হাদিসের বর্ণনাকারী ইবনে আবি সাবরা, ওর নাম তাওবাকার ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আবু সাবরা, ইমাম আহমদ বিন হাম্বল ইবনে মাইন, যারা সবচেয়ে মুহাদ্দিসিনের আপার ক্লাসে তারা দুজন বলছে কানা ইয়াদাউল হাদিস, এই হাদিস জাল বাংলা বানাই ছয় এই হাদিসে গ্রহণ করা যাবে। মা আয়েশার হাদিস, আল্লাহ রাসূল রাত্রে নাই, আয়েশা খোঁজ করতে দেখলেন যে বাকি জান্নাতুল বাকি যেটা আপনারা বলেন বাকি বিভাগ করছে না। আল্লাহ রাসূল যখনই ফিরেছেন মা আয়েশা আগে দৌড় দিয়ে এসে বিছানায় হাজির। আল্লাহ রাসূল দেখে ফেলেছেন যে আয়েশা আমার খোঁজ করতে, কি ব্যাপার, ভয় করছে নাকি? বলে না, আপনি অন্য কোনো স্ত্রী রাখি বেশি না কি করে বলে তুমি যাও না, আজকে সর্বরাতের রাত্রি বা নিশ্চয় সাবান 15 তারিখ, আজকে আল্লাহ রাব্বুল আলামিন বাণী গরমে যত গোত্র আছে রে সেই যে ইয়ার ছাগল এত লোমের সমপরিমাণ সাথে কোরমা করেছে। এই হাদিসটা অর্জন করা, এর মধ্যে হাজ্জাজ বিন আরকা এর কাজই হলো কি জানেন?
একজনের কাছে হাদিস শুনে তাও বর্ণনা করবেন, মুনকার হাদিস। তার উস্তাদকে শুনে নিজেই বানাই দেবে, দুর্বল হাদিস, অগ্রহণযোগ্য হাদিস, মহলাল মুনকার হাদিস, মুদাল্লিস হাদিস। তারপরে একটা হাদিস বর্ণনা করা হয় আবু মুসা আশআরী যে আল্লাহ রাব্বুল আলামিন সেদিনকে সকলকে ক্ষমা করেন, শুধু মুশরিক এবং দ্বীনের যে বিদ্রোহকারী বিরুদ্ধচারণ করে তাকে খালি ক্ষমা করে না। এই হাদিসটাও দুর্বল হাদিস, কারণ এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে লাহিয়া এই বেচারা একটা ভালো, কিন্তু বইপত্র সব পুড়ে গেছিল, তারপরে ব্রেন তার বিকৃতি হয়েছিল, এরপরে সে হাদিস মানে জয়ীফ হাদিস বর্ণনা করছে। এবং এর মধ্যে একজন দাবি আছে, এর নাম ওয়ালিদ বিন মুসলিম। এর কারণ ছিল 3-4 মধ্যখানে বাদ দিয়ে আরেকজন কাছে বর্ণনা করে। শিক্ষকের মৃত্যু 100 বছর আগে, আর ছাত্র বর্ণনা করছে 100 বছর পরে। আজ গ্রহণ করা যাবে? আপনি যদি বলেন আমার মৃত্যুর পরে সাহেবুদ্দিনের কাছ থেকে আমি শুনেছি, আমি মনে করেন আজও আমি এখান থেকে মনে করেন কোথায় কুয়েত কোনদিন জানি, কুয়েতের মানুষ যদি একজন বাঙালি বলে আমি সাহেবুদ্দিনের কাছ থেকে শুনেছি, হবে? দেখাই হয় না যে আসুন। এই ধরনের সব দুর্বল হাদিস। একটা সহিহ হাদিস, সেটা হলো এই মুসলিম শরীফের হাদিস, সেটা হলো ইমরান ইবনে হুসাইন সাহাবীকে আল্লাহ রাসূল বলছেন যে তুমি এই সাহাবী শাবানের শেষ 2টি রোজা তার রাখা অভ্যাস, রোজা দিতে করেন, কারণ রমজানের সঙ্গে মিলিয়ে দেওয়া রোজা নিষেধ আছে। একটা রোজা আগে করে রমজানের সঙ্গে মিলিয়ে দেওয়া নিষেধ আছে আল্লাহ রাসূলের। এইভাবে রোজা করেন। আল্লাহ রাসূল বলেন তুমি কি করেছো ওই দুটা? তোমার শাবান কি করেছো? বলে আমি তো পড়ি না। বলে তুমি রমজান মাস চলে আসছে, শেষ হলে তুমি 2টা রোজা রেখে না। এটা ওই নিশ্চয়ই শাবানের রোজা না। বন্ধুগণ, এরপরে এখানে যতগুলি হাদিস হয় জাল আর না হয় জয়ীফ, অত্যন্ত দুর্বল। আল্লাহ রাসূলের সাহাবী থেকে বা এই ধরনের কোনো আমলের দৃষ্টান্ত নাই, বিশেষ করে কোনো রোজা নেই। বরং শাবান মাসে আল্লাহ রাসূল বেশি রোজা রাখছেন, আপনি রাখতে পারেন। প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা তিনি রাখতেন এবং করতে পারেন। আর আলোকসজ্জা কেন করেন? সেই যে সমস্ত রোগরা নেমে আসে, বিশেষ করে বিধবা রানী মারা বিশাল দুঃখ বেঁধে আসা নিয়ে আজকে আমার স্বামী রূপ আসবে, এর পক্ষে কোনো হাদিস কোরআন নেই। সূরা কদরে যে বিনাজুল মালায়েকাতুর রূহ, রোগ মানে তো হচ্ছে জিবরিল আলাইহিস সালাম সকল মুফাসসিরদের কাছে এইটা সকলের রোগ নেমে আসবে, দলিল নেই। সেদিনে ভাগ্য রজনী সূরা দক্ষিণের আয়াত দিয়ে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, সেটাও দলিল না, সেটা হলো লাইলাতুল কদরের ঘটনা। যাই হোক, রুটি খাওয়াই বলে না, আল্লাহ রুটি বলে না, আবশ্যকতা যাই কিছু বলে, এই কোটি কোটি টাকা একটা বেদাতকে চালু করার জন্য সরকারিভাবে ছুটি ঘোষণা করে এইভাবে করা আদৌ প্রয়োজন। কারো কারো মতে বা হারুন রশিদের যুগে কিছু অগ্নি পূজক ইসলাম গ্রহণ করেছিল, তারাই এই নতুন করে আলোকসজ্জা করার চালু করেছিল। আল্লামা আব্দুল হক মাহমুদ দেলভির মতে ওই হিন্দুদের একটা আছে পর্ব, সেটাকে বলা হয় দেয়ালিমি না দিলামি, ওইটা সাদৃশ্য হলো মুসলমানদের এই শবে বরাত। এবং মোল্লা কাইল হানাফি তার মেরকাতের মধ্যে বলেছেন যে এটা নতুন করে আবিষ্কার, এবং সেই রাত্রিতে আলফিয়া নামাজ পড়া, 100 রাকাত নামাজ পড়ে না, এবং এই নামাজের জন্য গোসল যে করবে প্রতি ফোঁটা পানিতে 7,700 নকল নামাজের নীতি হবে না। জানেন সে রাতে যদি গোসল করে 1 ফোঁটা পানিতে 700 নকল নামাজের, এত বেশি রাতে কোথায়? এই জন্য দেখা যায় সেদিন নতুন নতুন কাপড় এই যে পড়লো, আর কত ভালো মন্দ খাইলো, কিন্তু রিক্সা চালকই থাকলো, বড়লোকই থাকলো, বা কেউ পরিবর্তন হয়, কেউ ভাগ্য পরিবর্তন করতে পারে? এই জন্য বন্ধুগণ, এই যে এত নীতি, আলফিয়ার নামাজ 100 রাকাত, সূরা ফাতিহা প্রত্যেক নামাজ রাকাতের সঙ্গে 10 বার করে, সূরা ইখলাস 10 বার করে 100 রাকাত হলে 1000 হয়ে গেল আলফিয়া। উমরা কাজা, জীবনের যত কাজা নামাজ গেছে এই রাত্রি 12 রাকাত পড়লে বা সালাতুল রাকাত 12 রাকাত পড়লে সব মাফ হয়ে যাবে। সবের মূলে জাল হাদিস, কি হাদিস? জাল হাদিস থেকে বাঁচেন। আর এই জাল হাদিস যারা বর্ণনা করে, এই জাল হাদিস না বলে তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়ের মতো আবেদন খালিয়াত বর্ণনা করবেন না। যে জিনিস জাল হাদিস বর্ণনা করলো তার স্থান জাহান্নাম, সেদিকে জাহান্নামে বানাইব। একটা উদ্দেশ্যে জাল হাদিস বর্ণনা করা যায়, সেটা হলো কি, ভাই এটা জাল হাদিস সাবধান আমল করবে না, একটা উদ্দেশ্যে যায়। তাছাড়া অন্য কোনো ওই হালুয়া রুটি খাওয়ার উদ্দেশ্যে যায় আদৌ না। সংক্ষেপে এটাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের থেকে বিদআত থেকে এই ধরনের, এই জন্য মনে রাখবেন, কেউ যদি বিশেষ করে রোজা রাখে, বিশেষ করে নামাজ পড়ে, তাহলে সে আল্লাহর
নেকি না পেয়ে গজব করে, কারণ এর কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। 448 হিজরিতে এর নতুন করে আবিষ্কার রাজি হবে। এরপরে হেদায়েতের আলেমরা বিরোধিতা করে, বিরোধিতা করলে কি হলো, যখন একটা চালু হয়ে যায়, বুঝেন না, যখন একটা চালু হয়ে যায় ওটা ওই যে শয়তান তোবা করবে না, বিরাটিরা না, ঠিকই আছে, এইভাবেই চালু হয়। আর কি যেন প্রশ্ন করছিলেন? লাস্ট প্রশ্ন, কালকে আলোচনা করবেন ইনশাআল্লাহ, রমজান নিয়ে। আমার এই ভাইয়ের আলোচনা উত্তর কালকে দেবো। আর কারোর প্রশ্ন থাকলে না হলে আজকে আমরা এখানে শিখি। আমি এক মাদ্রাসায় করতাম, আলোচনা হলো কি বীরগড় দারুল উলুম সারাফিয়া মাদ্রাসা। ওই মাদ্রাসা আগে মাটিতে পড়া, সেই বাচ্চার সাথে মাশাআল্লাহ বিরাট একটা আইনকাম হলো। তো চেয়ার টেবিলের ব্যবস্থা করা, মাসলা আসলো কি আমাদের এর আগে বড় বড় হুজুর সাহেবানরা নিচে পড়িয়েছেন কোরআন হাদিস। চেয়ার টেবিল হলো ইহুদিদের বাড়ির চেয়ার টেবিলে কোরআন হাদিস পড়া যাবে না, বুঝছেন না? আমার মনে হয় আমার ভাই প্রশ্ন করার পিছনে এমন কিছু আছে কিনা যায় না। পরে এই বিষয়টা নিয়ে আমার ছোট্ট ধরনের আমার মনে আছে, আলোচনা হলো আমাদের ওখানকার প্রিন্সিপাল সাহেব মাওলানা আকমার সাহেব, এখন আপনার ঠাকুরগাঁ সালামগা আজম সাহেব মহাদেব, তিনি তখন উত্তরে, আমার ভালো খেয়াল আছে তিনি উত্তর যেটা বলছেন সেটাই আপনাকে জানাচ্ছি এবং সেটাই সঠিক উত্তর। কোরআন হাদিসকে ইহতেরাম করতে হবে না, সম্মান দিতে হবে কিনা। আমি বসে এখানে অনেকে দেখি সৌদিরা মাটির মধ্যে ফেলে দিয়ে পড়ে, এটা কি সম্মান? এই সম্মান নাকি? কখনোই সম্মান নয়। যাই হোক, কোরআন সম্মানী জিনিস, হাদিস সম্মান জিনিস, একে উঁচা রেখে হাতে ধরে যেভাবে হোক আপনি করবেন। কোরআন হাদিস কিসের জন্যে? কোরআনকে তাকে ইহতেরামের জন্য এবং উপরে রেখার জন্য। আল্লাহ তো ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই, খুলে পড়বেন এবং ইহতেরাম করে পড়বেন। বসে পড়লেও হাতে ধরে পড়বেন বা রেখেলের উপরে রেখেই পড়বেন। অন্য কাউকে দেখে, অনেকে কিন্তু এখানে দেখতেছি, আমি অনেক ভাইকে দেখি আমাদের এখানে, আল্লাহ তাদের হেদায়েত করে, এখানে যা অরিজিনাল ভাই তাদের দেখে তাদের অনুকরণ করার চেষ্টা করে। ভালো যেটা অনুকরণ করবেন, খারাপ অনুকরণ করার চেষ্টা করবেন না। আমাদের ইসলাম সৌদি আরবের ইসলাম নয়, বর্তমান দেশে মক্কা মদিনার ইসলাম না। ইসলাম এখন কোনটা? কোরআন এবং সুন্নাহ। এখানের লোকও অনেক জায়গায় আছে সুরা, আপনি বিশ্বাস করবেন না, এই দেশের এমনও না আছে সুরা ফাতিহা ঠিক করবেন। তাহলে আপনি এই দেশের ভাবেন, এই দেশের লোকে বুড়ি খাই, বুড়ি খেলে জারি হয়ে গেল, এই দেশের লোক মুখে দাঁড়িয়ে রাখে না, এই দেশের লোক জুলুম করে, এই দেশের লোক এটা কাফল ব্যবস্থা করে, এই দেশের লোক ঘুষের ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করে, এই দেশের লোক এই দেশের সবই ব্যাংক পদ্ধতি। ভাই কেমন ইসলাম? এগুলি কখনোই বলবেন না, এটা শয়তানের অসত্য। খারাপ ইনশাআল্লাহ। যদি সুন্নাতে মুআক্কাদা এটা ছেড়ে দিলে গুনাহগার হবে কিনা, এই নিয়ে একটু ইখতিলাফ আছে। বিশেষ করে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে সুন্নাতে মুআক্কাদা ছেড়ে দিলে গুনাহগার হবে। বাকি ইমামদের মতে সুন্নাতে মুআক্কাদা ছেড়ে দিলে গুনাহগার হবে না। তবে অবশ্যই সে মনে রাখবেন যে সুন্নাতে মুআক্কাদা যদি করে না, নকল করবে, তাহলে সে আল্লাহ রাসূলের তরিকা থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে না।